প্রিয় ভাইয়েরা আমার, আজ আপনাদের যত সমস্যা, খালি সমস্যার কথাগুলো যদি আমি অনার্গল বলি রাত শেষ হয়ে যাবে, কিন্তু সমস্যা বলা শেষ হবে না। কথায় আছে সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়। একটা রোগীর যদি অনেকগুলো রোগ হয়, ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক নামক একটা ক্যাপসুল ধরায় দেয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ, বলুন না ভালো হয়ে যায়। এক ক্যাপসুল সব রোগ ভালো হয়ে যায়। তেমনি অ্যান্টিবায়োটিক মানের কিছু ইবাদত, অ্যান্টিবায়োটিক মানের কিছু নিয়ামত, অ্যান্টিবায়োটিক না মানের কিছু পথ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখায় দিয়েছে। এই পথগুলো যদি আমরা ধরতে পারি, আমরা পথ হারাবো না। এই পথ আপনাকে আমাকে সব রোগ থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। আমরা এসেছি নওগাঁ থেকে, যদিও লেখা আছে ডিএইচ হাটাজারি চট্টগ্রামে, আমি ওখানে লেখাপড়া করেছি, বুঝতে পেরেছেন? তখন থেকে বক্তৃতা করি। আর সে সময় আপনাদের এদিকে এসেছিলাম, আপনাদের কাছে ওই ঠিকানাটাই দেওয়া আছে, সেই জন্য ওইটা তুলে ধরা আছে। কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ, অনেক দূর এখান থেকে। নওগাঁ একটা জেলা আছে, নাম শোনেন নাই? তো ভাই নওগাঁ থেকে এসেছি। আবার আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে নওগাঁতে গিয়ে জুমার নামাজ আমারে পড়াইতে হবে। আগামীকাল বক্তৃতা আছে বগুড়াতে। খালি আসলে হবে না, আমাদেরকে কি ফিরে যেতে হবে না? তাহলে আমাকে বলছেন যে আপনার বাড়ি কই, আমি বলবো যে আমার বাড়ি নওগাঁয়। গিয়ে দেখুন আসলে নওগাঁয় আমার বাড়ি নেই, আমার আব্বার একটা বসত বাড়ি আছে। ওই ওয়ারিশ সূত্রে আমি নিজেকে নওগাঁর নাগরিক দাবি করি। তো আমাদের বাবার বাবা আদি পিতা সাইয়েদনা হযরত আদম, তার একটা বাড়ি ছিল জান্নাতে, মনে আছে কি আপনাদের? নিজের হাতে আল্লাহ তৈরি করে জান্নাতে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত রূহগুলোকে তার পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন। সমস্ত রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে নাগরিক হিসাবে ওয়ারিশ সূত্রের শুরুর দিকে যদি তাকায় দেখি, আমরা কেউ খুলনার নাগরিক নই, বাঙালি নই, নওগাঁর নাগরিক নই। আমরা অরিজিনাল নাগরিক হলাম জান্নাতের। জান্নাতে আমাদের বাড়ি, জান্নাতে আমাদের আদি পিতা বসবাস করেছে। ওই জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করে আবার জান্নাতে ফিরে যেতে হবে, ঠিক কিনা? আমি আসার সময় একটু মোবাইল চালাচ্ছিলাম, আমার সাথে আমার মিডিয়ার ভাইটা, সে আপনাদের ফুলতলা লিখে সার্চ দিয়ে বলতেছে, ভাইজান এখনো 16 কিলোমিটার বাকি আছে। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমরা যদি কোনো গহীন এলাকায় চলে যাই, যে এলাকা রাস্তাপথগুলো মনে থাকে না, তখন আমরা সেখানে ঢুকে ওখান থেকে সার্চ দেই, নওগাঁ লেখে। নওগাঁ কত কিলোমিটার দূরে, কয় ঘন্টার সময় লাগবে, কখন রওনা করলে কখন পৌঁছা যাবে, গাড়িটা কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কত কিলোমিটার এসেছি, কত কিলোমিটার বাকি, কয়টার টাইমে গিয়ে পৌঁছবো। এই মোবাইলের লোকেশন আপনাকে আমাকে পথ দেখায় যেমন গন্তব্যে পৌঁছায় দিবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে হবে। আমরা যেন রাস্তাটুকু হারিয়ে না ফেলে দেই, আমাদের পথ যেন ভুল না হয়ে যায়। এই জন্য আমাদের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশন খানা, জীবন বিধান খানা দান করেছেন তিনি কে? ছেলের জীবনে, মেয়ের জীবনে, ভাইয়ের জীবনে, বোনের জীবনে, নিজের জীবনে আল্লাহর কোরআনকে যদি সেট আপ করে নিতে পারেন, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবেন, আল্লাহর কোরআন সিনায় থাকলে কোরআন আপনাকে পথ দেখায় সবকিছুর ভিতর দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলার জন্য সব চাইতে সহজ পথ হলো ট্রেনের লাইন। আমি ট্রেন যোগাযোগে অনেকবার আপনাদের খুলনাতে এসেছিলাম। প্রিয় বন্ধুরা আমার, গতকালকে আমাদের মাহফিল ছিল পাবনা, অর্ধেক পথ এসেছিলাম, তার জন্য গাড়ি নিয়ে আজকে এসেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি খুলনাতে ট্রেন যোগাযোগ করে আসতাম। ট্রেনের লাইন কয়টা বলুন তো দেখি? কয়টা? 2টা। এই 2টা লাইন থাকার কারণে সাইকেলের রাস্তা ভুল হয়, মোটর সাইকেলের রাস্তা ভুল হয়, প্রাইভেট কারের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয়ে আপনাদের এই গ্রামে কোনোদিন ট্রেন কি এসেছিল? ট্রেনের লাইন খুলনা পর্যন্ত সেট আপ দেওয়া। একবার যদি ট্রেনে চলতে পারেন, এই ট্রেনটা খুলনা থেকে যশোর দিয়া, ঈশ্বরদী দিয়া, বগুড়া দিয়া, নাটোর দিয়া, জয়পুরহাট দিয়ে আপনাকে চিলাহাটি পর্যন্ত নিয়ে যাবে, আবার চিলাহাটিতে চললে খুলনা পর্যন্ত পৌঁছায়া দিবে।
তেমনি জান্নাতে যাওয়ার লাইন হলো দুইটা, কোরআন আর সুন্নাহ। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ভাইকে বলেন, বোনকে বলেন আর নিজেকে বলেন, জীবনটা যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারেন, দুনিয়ার সব কিছু করবেন ওই কোরআন সুন্নাহর লাইন ধরে থাকলে এই লাইন একদিন আপনাকে আমাকে দুনিয়া শেষ করার পর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সামনে রমজানুল মুবারক চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেন। বোঝা গেল রজব এবং শাবান মাস হলো বরকতময় মাস, আর রমজানটা হলো অত্যন্ত মোবারক দামি মাস। এজন্য রজব মাসের বরকত, শাবান মাসের বরকত যে নবীজি রমজান পর্যন্ত হায়াত চেয়েছেন, আমরাও আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসের বরকত দিয়ে সবার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেখ, বলুন আমিন। রজব মাস, শাবান মাস, এই দুটি মাস হলো বরকতপূর্ণ মাস। রজব মাস সম্ভবত আজকেই শেষ হতে চলেছে। রজব মাসের শেষ রজনীতে রজব মাসের বরকত নিয়ে আমরা আলোচনা করব। মাঝে মাঝে আমাদের মা বোনরা যখন শবে মেরাজের চাঁদ ওঠে, বিশেষ করে শবে মেরাজের 27 তারিখে রাত আসে, তখন মায়েরা ফোন করে বলে, হুজুর শবে মেরাজের আমল কি? শবে মেরাজে কি নফল রোজা করতে হবে? কয় রাকাত নামাজ পড়তে হবে? কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে? কখন নামাজ পড়তে হবে? নানান প্রশ্ন করে আমার মায়েরা। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। শবে মেরাজের মূল আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? অরিজিনাল আমল, মূল আমল সূরা ফাতিহা দিয়ে নয়, তাহাজ্জুদ দিয়ে নয়, নফল রোজা দিয়ে নয়। শবে মেরাজের মূল আমলই হলো 5 ওয়াক্ত নামাজ। একজন মানুষের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শবে মেরাজের রাত্রে যে আমল আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিব নিয়ে এসেছিলেন তা হলো নামাজ। সব ইবাদতগুলোকে আল্লাহ তার বন্ধুর মাধ্যমে, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দান করেছেন, কিন্তু নামাজ অত্যন্ত মোবারক এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। সেজন্য কোনো মাধ্যম দিয়ে নয়, আল্লাহ তার প্রিয় হাবিবকে আরশে আজিমে নিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে উম্মতের মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের দরদি উম্মত বেশি সওয়াব কামাই করবে, এটা নিয়েই রওনা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কমায়া 45 মাইনাস করে দিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়ে বলে দিয়েছেন, বন্ধু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমলনামার মধ্যে 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, আল্লাহর হাবিবের ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, প্রথম নজরে আমি আমার ভাতিজাকে যখন দেখেছি, আমি দেখেছি নামাজের সেজদার হালতে জগতে আগমন করেছে। তাহলে নবীজি কোন হালতে এসেছে ভাইয়েরা? আগমনটা হলো সেজদার হালতে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মরজেমুতে মুবতালা, ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগা দিয়া তখন পর্যন্ত শুনতে পাই নবীজির জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছে সেটি হলো আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। এলেন সেজদার হালতে আর গেলেন নামাজের কথা বলতে বলতে। সব নিয়ামতগুলো জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দিলেন, কিন্তু নামাজকে তার বন্ধুকে কাছে নিয়ে বিদায় লগ্নে, এটা বড় দামি, তার জন্য আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করে দিলেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, আল্লাহর হাবিব আমাদের মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন প্রত্যেকদিন 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানালেন, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে কিন্তু জান্নাতে যাব আমরা সবার। বলুন না, বলুন না, সবার পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে বাঁচবো সব চাইতে কম, এই উম্মতে মুহাম্মদের চাইতে দুনিয়াতে কেউ কম বাঁচবে না। আমরা দুনিয়াতে বাঁচবো সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব সব চাইতে। বলুন না, বলুন না, জোরে বলেন,
বাঁচবো কম, নেকি করব বেশি, আসবো পরে, জান্নাতে যাব সবার আগে। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর জীবনে মেরাজ হয়েছে একটা রাত, সামান্য টাইম, কিন্তু এই মেরাজের সময়টা ছিল 27 বছর। সুবহানাল্লাহ। বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি আপনাদের ফুলতলার উপর দিয়া যশোর যায়, যখন দেখবেন ফুলতলা অতিক্রম করবে তখন ট্রাফিক সিগন্যাল গুলো অফ হয়ে যাবে, সাধারণ মানুষের চলাফেরা বন্ধ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তা থেকে নামায়া দিবে। প্রধান উপদেষ্টা পার না হওয়া পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের ফুলতলার চলাফেরা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান, মূল্যায়ন, মর্তবা এবং মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, রওনার সাথে সাথে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত গতিপথগুলোকে বন্ধ করে দিয়েছেন। 27 বছরের জন্য অফ করে দিয়ে শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গিয়ে আল্লাহর অসংখ্য নিয়ামতগুলো দেখছেন। গল্প হচ্ছে আল্লাহ তাআলা ঘুরে ঘুরে কাবা কাউসাইনের দূরত্বে গল্প করছেন, সবগুলো ঘুরে ঘুরে দেখাইতেছেন, কিন্তু হৃদয়ে বড় কষ্ট। আল্লাহ গো, আমার উম্মত গুলো যদি একটু লম্বা হায়াত পেত, তারা অনেক সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতরে আমি লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতরে দামি বানায়া দিলাম। এই গ্রামের মানুষগুলো সবাই মিলে যদি আমরা 10 লাখ টাকা কামাই করি, আর এই গ্রামেরই যদি কোনো সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, আমরা সারাদিন কামাই করেছি 1000 মানুষের 10 লাখ, আর রাষ্ট্রপতি যদি সিগনেচার মেরে দেয়, এক সিগনেচারে মাঝে মাঝে 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের তখন দাম বেড়ে যায়। আমরা দামি নয়, দামি একজন নবীর উম্মত হিসাবে আমাদের উপরে সিগনেচার আছে। আমরা একটু নামাজ পড়ব, একটা রাত ইবাদত করব, কোরআন নাজিলের একটা রাত ইবাদত করব। দামি একজন নবীর উম্মত হওয়ার কারণে, দামি কিতাব আমাদের উপরে নাজিল হওয়ার কারণে এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের ইবাদতের বিনিময় 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দিলেন, জানিয়ে দিলেন, বন্ধু আমার, তোমার মনের মধ্যে কোনো কষ্ট রেখো না। তোমার উম্মতকে আমি লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতের বড় সম্মান বাড়িয়ে দিয়েছি, ইজ্জত বাড়িয়ে দিয়েছি, মর্তবা বাড়িয়ে দিয়েছি, মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এই সম্মান, ইজ্জত, মর্তবা আর মর্যাদা বাড়ানোর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দান করেছি। যেই 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? প্রথম নামাজ ফজরের নামাজ। প্রথম মানুষ হলো হযরতে আদম, প্রথম নবী হলো হযরতে আদম, প্রথম পিতা, আদি পিতা, তিনি হলেন হযরতে আদম। প্রথম 2 রাকাত নামাজ প্রথম নবীর জিন্দেগি থেকে, প্রথম পিতার জিন্দেগি থেকে, প্রথম মানুষের জিন্দেগি থেকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতরে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পর সিজদায় লুটিয়ে পড়েছিলেন, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। তোমার উম্মতরা আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেয় নাই, মগর আদম নবীর জিন্দেগি থেকে ফজরের 2 রাকাত নামাজকে স্মৃতি বানিয়ে দিলাম। উম্মত যদি কষ্ট করে ফজরের 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় হযরতে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম। কত ভালো বলে, 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মিরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা তো মোরগ নয়, আল্লাহর এক কুদরতের ফেরেশতাকে আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়ে রাখছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটার সাজিম থেকে যখন বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া
দুনিয়ার ঘরের মুরগগুলো গাছের পাখিগুলো বলেন সুবহুল কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া রূহ, কিন্তু দুর্ভাগ্য আমাদের কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া রূহ, যখন মুয়াজ্জিন আযান দেয় ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুর তো আর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালায় না, আর আমাদের মোবাইল না টিপলে ঘুম ধরতে চায়। কুকুর ঘুমায় সন্ধ্যা 7টায়, আমরা ঘুমাই রাত্রি 3টায়। কুকুরের ঘুম ভাঙার পর কুকুর মার্কা জবান নিয়ে উপরের দিকে মুখ করে উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে। আমাদের জন্য উচিত ছিল ঘুমটা যখন ভাঙবে আল্লাহর বান্দার বান্দিগুলো চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যের মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে আগুন আগরবাতির ভোঁ ভোঁ করে খালি ধোঁয়া বের হয়। নামাজ ঘুম ভাঙার পর মসজিদে যায় না, টয়লেটে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না। আর আমার দেশের স্মার্ট আর ডিজিটাল ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। কথা কয় না রে, কয় না। খুলনার মানুষেরা মনে হয় খায় না। কি গো, কয় না কেন রে ভাই? এই আগরবাতি চেনেন না? চেনেন না? গরু ছাগল খায় না, আর আমাদের আগরবাতি না টানলে বুদ্ধি মাথার থেকে বের হতে চায়। মুসিবত যদি আসে আগরবাতির পর আগরবাতি ধরায়, ভো ভো করে টানে, আর উপর থেকে ধোঁয়া ছাড়ে, আর বুদ্ধি নাকি বের হয়। কি জ্বালা রে বাবা! গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের না খাইলে বাথরুমই ক্লিয়ার হয় না। কি বাথরুম ক্লিয়ার করা ট্যাবলেট নাকি আল্লাহ ভালো জানে। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে করে গুণ। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী আমার বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। আর এই বেকুবে বিড়ি টেনে টেনে কয় আমার ঈমান ভালো আছে। নামাজকে নিয়ে উপহাস করলে যেই পরিমাণ ঈমান আছে ওই ঈমানটাও নষ্ট হয়ে যাবে, ওই ঈমানটাও হারিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বিনীত আহ্বান আপনাদের কাছে, ফজরের নামাজটা সুন্দর করে আদায় করে দেখেন। সারা দিন আপনার শরীরের মধ্যে একটা এনার্জি পাবেন। সারা দিন প্রত্যেকটা কাজে আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আব্বাজান হযরত আদমের স্মৃতি। আর জোহরের নামাজ ফরজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। এতদিন তো জাতির পিতার নাম বললেই পিতা দাঁড়িয়ে যাইতো 2টা। একটা পিতা কেমনে যেন মাথার সামনে থেকে যেত। পিতার ছবি মাথার সামনে না থাকলে বেতন পাওয়া। আবার এখন দেখলাম যেমনি ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, পিতার মাথা তো সে আবার প্রসব শুরু করেছিল, ঠিক কিনা? সুতরাং জুলুম করে পিতা হওয়া যায় না। পিতা হতে হলে পিতৃত্বের মতন দায়িত্ব পালন করতে হবে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। আর আমাদের জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে। কর্মটা এত সুন্দর ভালো ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহর ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমকে কাঁধের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া ছোট্ট একটা আতুরের উপরে বসতে দিয়েছেন। বাবা খের পেঁচায়া পেঁচায়া কাদা টাদা লাগায়া কাপড় চোপড় পরায়া দুধ গলা দিয়া নমো নমর পূজা শুরু করে দিয়েছেন। ছোট্ট ইব্রাহিম তাকায়া দেখে আব্বা একটা খেরের বন্দা বানাইলো, তারপরে সামনে কিছু দুধ গলা দিয়া নমো নমর পূজা শুরু করে দিল। বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, এই যে খেরের বন্দাটার সামনে তুমি নমো নমো করতেছো, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবায় কয়, খেরের এই বন্দাটা হয় রব, প্রভু, ভগবান, দেবতা, খোদা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা খোদা মানে কি? বলে, খোদা মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা মানে স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর পয়গম্বর। ছোট্ট ইব্রাহিম বলেন, আব্বা আমি নিজের চোখে দেখলাম কেবলই তুমি এই খেরের বন্দাটাকে নিজের হাতে বানাইলা, এটা কেমনে স্রষ্টা হয়? বরঞ্চ তুমি তার স্রষ্টা। সুবহানাল্লাহ।
বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা মেরেছে ঝাড়ি। আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে চলে গিয়েছেন বাড়ি। মা কান্নার সাউন্ড শুনে ঘর থেকে বের হয়ে এসে হযরত ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বাবা? আল্লাহর পয়গম্বর বলেন, মা আব্বা একটা খেরের বন্ধা বানায়া ওইটাকেই বলতেছে স্রষ্টা তুমি আমার মা। সত্য করে বলো না, খেরের বন্ধা কি মানুষের স্রষ্টা হইতে পারে? মাকে বলে, মা ও মা দয়া করে আমারে বলো না, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার রিজিক দাতা, জীবন দাতা, বিধান দাতা, সৃষ্টিকর্তা কে? মা বলে, বেটা রে এই কথাগুলো বলা যাবে না। এই কথাগুলো বলার কারণে কোন কোন রিওয়ায়াতে 40,000, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 80,000 সন্তানকে নমরুদ হত্যা করেছে। এ কথা যদি তুমিও বলো তোমাকেও মেরে ফেলে দিবে। আমরাও দেখেছিলাম যারা হাজার হাজার মেয়েকে ধর্ষণ করে সেন্ত্রী অর্জন করে মিষ্টি খেয়েছে, কোনোদিন তাদের জেলে ঢোকা লাগে নাই। আর কোরআনের তাফসীর যারা করেছে, হক কথা যারা বলেছে, ধর্ষণের মামলা তাদের এখানে ছাপায়া দিয়া জুলুম করে তাদেরকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? মা বলে হক কথাগুলো বলা যাবে না। হক কথাগুলো সেই জামানাতেও বন্ধ ছিল, এই জামানাতেও বন্ধ। কয়েকদিন আগে দেখলাম আমাদের আর এক লিডার ভাই বলতেছে যে আওয়ামী লীগ আলারা তো কোরআনের মাহফিল করতে দিচ্ছিল, আমরা ক্ষমতায় আসলে কোরআনের মাহফিলের অনুমতি দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে তোমরা ক্ষমতায় গেলে যে মাহফিল করতে দেবে না এটা জাতি বোঝে, কিন্তু এত বড় বেকুব হইলা কেমনে রে ভাই? ক্ষমতায় যাও তারপরে না বলো। ক্ষমতায় যাওয়ার আগেই বলছি, তার মানে নিজের চরিত্র নিজেই প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের পক্ষের মানুষ হিসেবে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মা আর ছেলের গল্প চলছে। মা বলে, বাবা গো এগুলো বলা যাবে না। মাকে বলে, মা আমার রবটাকে তুমি চিনায়া দিবে না? আমার স্রষ্টাকে, আমার প্রভুকে, আমাকে কে এত সুন্দর করে সৃষ্টি করেছে তাকে তুমি পরিচয় করায়া দিবে না? মাকে বলে, আম্মা আমার রবকে, আমার প্রভুকে। মা বলে, আমি তোর পেটে রেখেছি, কষ্ট করে ডেলিভারি করেছি, দুধ পান করিয়েছি, লালন পালন করি, আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর খোদা। মাকে বলে, মা গো তুমি যদি আমার রব হও তাহলে তো তোমারও একজন রব আছে। সোনাল্লাহ বলবেন না? মায়ে বলেন, আমার রব হলো তোমার বাবা আজর কুমার। আজর কুমার তোমার বাবা আমার কামায় রোজগার করে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, আম্মা আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে বাবারও একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা তোর বাবার রব হলো এই দেশের বাদশা নমরুদ। নমরুদ চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। আমরাও 16 বছর দেখেছিলাম আল্লাহর হুকুম মানতো না, কিন্তু সরকারের হুকুম 16 আনা মানতো। জনগণের ট্যাক্সের টাকার গুলি জনগণের বুককে ঝাঁঝরা করে দিত সরকারের কথা মতন, ঠিক কিনা? জালেমের হুকুম শোনা এটা একটা জুলুম। সরকার সরকারি, সরকার আমার রব নয়। সরকারের কথা শুনতে গিয়ে রবের সাথে যদি বেঈমানি হয়, সরকারকে লাথি মেরে ছড়িয়ে দিয়ে রবকে ধরে রাখতে হবে, কারণ আমি সব হারাতে পারি, মুসলিম হিসাবে ঈমান হারা হতে পারি না, ঠিক কিনা? আজ আমরা দেখেছি কি এই জাতি ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে দিতাম, জুতা কিনে দিতাম, আর বুলেট পরে জ্যাকেট পরে পুলিশের পোশাক পরে আমাদের কলিজাগুলোকে ঝাঁঝরা করে দিয়েছিল, ঠিক কিনা? মা বলেন, আমি হলাম তোর রব, তোমার রব হলো আমার আমি হইলাম তোমার রব, আর আমার রব হলো তোমার বাবা, আর তোমার বাবার রব হলো দেশের বাদশা। তিনি কামায়, তিনি তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান আমার রব তুমি, তোমার রব আব্বা, আব্বার রব যদি এদেশের বাদশা নমরুদ হয় তাহলে নমরুদের একজন প্রভু আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমাকে। ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বরের সঙ্গে মায়ের কথা চলছে। বাবা বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না এসে সন্তানকে সতর্ক না করে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। ওখানে গিয়া ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, নমরুদের ঘরের দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ কয় কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলেন, লিমা জিতা হা হুনা ফিসবায়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রা আজর? আজর বলেন, ও বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, তোমার দুশমন আমার ঘরে। তোমার দুশমন? এই বাংলার জমিনে আমরাও দেখেছিলাম ইমামের পিছনে নামাজ পড়ে
আবার সুযোগ পেলে হুজুরের বিরুদ্ধে মামলাও। কি গো, কথা বললেন না কেন? এদেশে আলেমদের বিরুদ্ধে যত মামলা হয়েছে প্রত্যেকটা মামলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করেছে। সমস্ত মামলার বেশিরভাগ মুসলমানের ঘরের সন্তান মুসলমানরা করেছে, যারা ইমামের পিছনে নামাজ পড়তো তারা ইমামদের বিরুদ্ধে মামলা করতে। কথা বলুন ঠিক কিনা? বাবার সাথে মায়ের বিয়ে হুজুরি পড়াইছে, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত এই হুজুরটাই দিয়েছে। এক্ষুনি যদি আমি মরে যাই, হুজুর ছাড়া আমাকে গোসল দেওয়ার কোনো উপায়? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে কি পড়াবে না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলবো তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, বাবা গিয়া সমস্ত কথাগুলো নমরুদের কাছে যখন জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে চলে গেলেন। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড সাজানো হলো, এক মাথার মধ্যে আল্লাহর পয়গম্বরকে বাঁধা হলো, আর এক মাথার মধ্যে রশি লাগাইয়া দিয়া ৭০,০০০ ব্যাবিলনের দেশের যুবকেরা ধরে টানতে শুরু করে দিল। ৭০,০০০ যুবক টানতে টানতে পেরেশান হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে এক ভণ্ড, এক নাস্তিক, এক মুরতাদ আল্লাহর কোরআনকে ওপেনলি রাস্তার মধ্যে পুড়িয়েছিল। আজকের খুশির খবর হলো সোজা তারে শুট করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দুশমনদের এভাবেই পতন শুরু হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের পতন করাবেই। ইসলামকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল তাদেরই বংশ নিভিয়ে গিয়েছে, ইসলামকেও নিভাইতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে ধরে এক মাথায় বেঁধে আর এক মাথায় রশি লাগায়া ৭০,০০০ যুবকেরা টানতে টানতে পেরেশান হয়ে গিয়েছে, কিন্তু তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। নমরুদ তো ভীষণ টেনশনে পড়ে গেল, নমরুদ ভীষণ বেকায়দায় পড়ে গেল। নমরুদ চিন্তা করতেছে সর্বনাশ, এটা আবার কি হলো? আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য তিনি টেনশন যখন করছিলেন, এই মুহূর্তে মিস্টার ইবলিস, মিস্টার আজাজিল শয়তান, তিনি সামনে হাজির হইয়া নমরুদকে বুদ্ধি দেয়, কোনো টেনশন করিও না, হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও ন্যাংটা বানায়া দাও, কাপড় চোপড়গুলো খুলে নাও, যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহ রহমত আর বরকত বিরাজ করে। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখেন, এই বাংলার জমিনে যেদিন আমরা ডিজিটাল ছিলাম না, যেদিন আমরা স্মার্ট ছিলাম না, যেদিন আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ঘরগুলোতে ছিল, মা বোনদের শরীরটা পর্দাওয়ালা ছিল, ঘরের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ ছিল, প্রত্যেকটা জায়গাতে যেন একটা রহমত আর বরকত ছিল। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানির গন্ধ গোটা গ্রামকে মোহিত করে ফেলে দিয়েছে। একদিন অতপ চালের বিরিয়ানি খেলে ২ দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার নানু আর দাদুরা ৫ টাকা ৬ টাকা শেয়ার ইলিশের মাছ ফুলতলা বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধ পচা ইলিশের মাছকে ধৌত করে কোনো মতন খেরের চুলায় রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। গুনগুন গুনগুন করে আগুন জ্বলেছে, আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। যে মানুষটা কিনে নিয়ে এসেছেন হালাল টাকায় কিনেছেন, যিনি রান্না করেছেন তিনি পবিত্র গায়ে রান্না করেছেন, যিনি খাবার পরিবেশন করেছেন তার মাথায় কাপড় ছিল, বুক ঢাকা পোশাক ছিল, বিসমিল্লাহ বলে খাবারটা পরিবেশন করেছেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো ২ দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। ৬ টাকার কেজি ইলিশের মাছ
৬,০০০ টাকা দিয়ে আর সাগর থেকে পাথরঘাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে অরিজিনাল ইলিশ মাছ সাপ্লাই করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি, মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এনে 5 ডিগ্রি পাস করিয়েছি, নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি, সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করতেছি। কত উন্নতি করেছেন, রাত ফুরিয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায়া দেখেন, এত উন্নতি করার পর, স্মার্ট বউ ডিজিটাল কায়দায় রান্না করার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যুবকেরা নাই নাকি? একটু লাগান না আমার সঙ্গে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আমরা, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধরে বলুন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আসুন তো একবার যোগ বিয়োগ মিলায় দেখি, কি উন্নতি করলাম আর কতটুকু ক্ষতি হলো। মূর্খ নানু আর দাদুরা 50 বছর আগে মোট তারা মোটামুটি মাস্ত প্রায় গড়ে 150 বছর। কথা বলতে হবে, আজ থেকে মাত্র 50 বছর আগে আমাদের নানু আর দাদুদের গড় আয়ু ছিল মোটামুটি বলা যেতে পারে 150 বছর। আমরা এই 50 বছরে স্মার্ট ডিজিটাল আর আপডেট হইয়া, ওরা 150 বছর বাঁচত, আমরা তো 300 বছর বাঁচি। কিও খুলনার বাইরা হিসাব বোঝেন না নাকি? দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা এখন 300 বছর বাঁচি। অমর আল্লাহ রে, এই উন্নতি না করলেন রে ভাই, এস মুশকিলা। কোনটা উন্নতি? এই একটু রাস্তা হইছে সেটা উন্নতি, কয়েকটা আলো জ্বলতেছে ওইটার উন্নতি, হাতে একটু মোবাইল ঘষাঘষি করছে এই উন্নতি? আমি লাগবে না আমার এই উন্নতি। আমার মূর্খ নানু দাদু যদি 150 বছর বাঁচে, আমাকে উন্নতি করে 300 বছর বাঁচায়া দেখাও। আমি আমার হায়াতের উন্নতি চাই। আমার মূর্খ নানু আর দাদু অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে 3 গ্লাস রস বসাইছে, টন টনা 150 বছর বেঁচে থেকেছে, পায়ে হেঁটে খুলনা গিয়েছে। আমি অ্যান্টিবায়োটিক চাই, খাই, হেলিকপ্টারে ঘুরে বেড়াই। কেন 50 বছরে বেকার চেকা পূজা হয়ে যায়? আমার উন্নতির দরকার নাই, আমাকে সোজা হয়ে 150 বছর বাঁচার একটা বুদ্ধি দাও, আমি সেই উন্নতি চাই। আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে আপনাদের ফুলতলা শহরের 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়ে যেই নানি দাদির বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা 17টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট ছেড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, দিলবের দুধ খায় লালন পালন করেছে। আহারে ডিজিটাল জামানা, সব চেয়ার গুলো মায়েদের দখলে চলে গিয়েছিল। আমাদের কপালে দামি কোনো চেয়ার ছিল না। প্রধানমন্ত্রী ওনারা, বিরোধী দলেরটাও তিনারা। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান, যেমনি চাচাই মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা কাম ধরছে। দামি দামি 3খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছিল। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে ইফতিজিং, যৌতুক, নারী নির্যাতন আইন পাস করেছে। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোকতা পরে আইন খালি গাইন হয়ে গিয়েছে। ওরা চিন্তা করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। গ্রামে গ্রামে ফিরি 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 কি সাপ্লাই দেয়, আমি বলতে শরম পাই, আপনাদের বুঝে নিতে হবে আমার প্রিয় ভাইয়েরা।
25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে খুলনার একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা আসে তেমনি ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই সুখনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার পদ্ধতি চালায় কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, মাথার মধ্যে তাদের ওড়না থাকতে চায় না। এর জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের সন্তান বুকের দুঃখে শেষ করতে পারতো না। আর বর্তমানের মা বোনের বুকে ওড়না থাকে না, তার জন্য সন্তানগুলো বুকের দুধ পায়। ওরা রেখেছিল ঢাকা, আল্লাহর আস্ত রহমত, এরা রেখেছে ফাঁকা। শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব। কোটার দুধ খাওয়ায়, কোটার দুধ তো জানোয়ারের দুধ। জানোয়ারের দুধ খেয়ে কি আর মায়ের প্রতি মহব্বত হয়? মা যখন বুড়া হয়ে যায় তখন ঠেঙে দড়ি লাগায় বৃদ্ধাশ্রমে ফেলে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার মামাচা মই মায়েরা, বিনয়ের সঙ্গে একটাই কথা আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। প্রিয় মা, আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা কিস্তির এত ব্যবসা ছিল না। এ দেশটাতে রহমত ছিল, বরকত ছিল, শান্তি ছিল। নানি আর দাদিগুলো বুড়া হয়ে মরে গিয়েছে, মাথায় কাঁচা চুল নিয়ে কবরে গিয়েছে। কথা বললেন না কেন? নানি আর দাদি 150 বছরে মরেছে, কাঁচা চুল নিয়ে কবরে গিয়েছে। এখন 25-30 বছরে মাথার চুল পেকে যায়। স্বামীর চিন্তা নাই, ভাতের চিন্তা নাই, কাপড়ের চিন্তা নাই। সপ্তাহে কিস্তির দিন আসলে তাদের মাথা খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই কিস্তি মাথার চুল পাকায়া দিয়েছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার মমতাময়ী দরদের মায়েরা, যে কথাটা আপনাদের খেদমতে তুলে ধরতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে চোখকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? খুলনার ভাইরা বলুন তো দেখি কয় পিস? বড় আব্বা হযরতে আদমের স্মৃতি পুরুষের জন্য কাফনের কাপড় 3 পিস, কিন্তু বড় আম্মা হাওয়ার স্মৃতি মেয়েদের জন্য, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসটারও বাতিল করে দিয়েছে। মাত্র এখন কয় পিস চলতেছে? কমতে কমতে 1 পিসে চলে এসেছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে থাকলে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও সোনার বাংলা, স্বাধীন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, যেভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না। শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়ে দেশটা ভরে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়া। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত দেখানো কেমনি স্মার্টনেস হয়, ভাবতেই বড় লজ্জা লাগে। কি গো, নিজের বউটার বিউটি পার্লারে সাজায়া মোটরসাইকেলের পিছনে বসায় পিকআপ টানে আর মানুষকে দেখায়। কথা বলছেন না কেন? আরে শীত ঠান্ডা এও তো বড় হারামি। ছেলে মানুষেরা দেখবেন যে এই পরিমাণ মোটা কাপড় পরে, মেয়েদেরা পরে কি, মানে ছেলে মানুষকে ঠান্ডা লাগে, লেডিসদেরকে লাগে না। ये क्या चीज है? খুলনা যখন আসতেছিলাম, এই নদী পার হচ্ছিলাম, আমি গাড়ির মধ্যে গান গাইতেছিলাম। শামসু ভাইরে বলতেছিলাম, আর আমার ইমাম সাহেব ছিল ইয়াদুল ভাই, তারে বলছিলাম আপনারা শুনিয়েন না। আমি বলছিলাম এক খালাম্মা দেখছি বোরকা পরে আছে, আর সামনের দিকে তার 2টা মেয়ে। খালাম্মা বোরকা পরা, মাগর ওই 2টা বোরকা পরা না। আমি বললাম খালাম্মা, ও খালাম্মা, ধীরে ধীরে বলতেছি, জোরে তো আর বলা যাবে না, তোমার দিকে কেউ তাকাবে না, তার জন্য কি সুন্দর করে তুমি ঢেকে রাখছো, আর তোমার মেয়েটা মানুষকে ভেলকে লাগাবে তার জন্য দেখার ব্যবস্থা করে রাখছো।
তোমার এই সিটারি আর বাটপাড়ি ধান্দাবাজি ধোঁকাবাজি আল্লাহ ধরতে পারবে না। কথা বললেন না কেন? আমি জানি এই রোগে আপনারাও আক্রান্ত। নিজের কাপড় দিয়া ফুল হাতা আর বিবির কাপড় বানায় তখন হাফ হাতা। নিজের কাপড় দিয়া পেট ঢাকা, বইয়ের কাপড় বানালে পেটের অর্ধেকটা ফাঁকা। নিজের কাপড় বানালে কলার পর্যন্ত ঢাকা, বেগমের কাপড় বানায় তখন বুকের অর্ধেকটা ফাঁকা। ওরে বোকা, নিজের নারী ভুড়িকে রেখেছো ঢাকা, কি আছে পেটের ভিতরে? তেল আর চর্বি, নারী আর ভুড়ি, প্রসাব আর পায়খানা। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, আমাদের মা বোনদের ফ্যাক্টরি আর কারখানা পেট হয়ে দুনিয়াতে আগমন করবে। এটা যদি থাকে ফাঁকা, সেই পেটে শাহজালাল, শাহপরান, শাহ মাসুম আসবে না। চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়ে দেশ ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক এরশাদ শিকদারকে ফাঁসি দিয়ে মনে করেছেন বেঁচে গিয়েছেন? হাজার এরশাদ শিকদার এদের পেট দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি এসে গিয়েছে। এরশাদ তো খালি ফেসে গিয়েছে, হাজার এরশাদ শিকদার এসে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কষ্ট নিলেন। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য কি করতে হবে? ভুলে গেছে। ওয়াজ বলা যাবে না তো ভাই, ন্যাংটা করতে হবে, উলঙ্গ করতে হবে। যেখানে উলঙ্গনা থাকে সেখানে রহমত আর বরকত, জান্নাতের রহমতের ফেরেশতারা থাকে না। আজ আমাদেরকে অটোমেটিক্যালি আমরা নিজেরা নিজেদের কাপড় ছিঁড়ে ফেরে কেটে সেটা ন্যাংটা হওয়ার নিজে প্রতিযোগিতা শুরু করেছি, ঠিক কিনা? আরে আগে তো মেয়ে মানুষগুলো কাপড় ছিঁড়তো, ফাটতো। এখন দেখি ছেলেদেরও পায়জামা ছিঁড়া। কথা বলে না গো? ফাটা পায়জামা দেখেন না আপনারা? স্মার্ট এবং বাম্পু পায়জামা, হাইরি পায়জামা গো। পাশার থেকে অর্ধেকটা খুলে থাকে, খালি বারবার পিছন দিকে টান। একটা লেবার রাখো তোমার পায়জামা টেনে ধরে রাখার জন্য। কি বেকুব আমরা হয়ে গিয়েছি বলেন তো। সেদিন আপনার আমার গোপালগঞ্জে যাচ্ছিলাম, গাড়ি থেকে নেমে একটু ব্যাগ নিতেছে, আমার ডান পাশে আরেক ভাই, উনিও ব্যাগ নিতেছে। হঠাৎ করে দেখতেছি ব্যাগ টানতে গিয়ে চাপ পড়ছে, পাছার থেকে পুরা প্যান্ট খুলে গেছে। আরে ভাই, কাপড় খুলে ছিঁড়ে ফেরে এভাবে ইজ্জত দেখালে যদি তোমরা নিজেকে স্মার্ট মনে করো, তাহলে কুকুরকে কি বলবা? কুকুর তো আসল জায়গা দেখায়। কষ্ট পাইলেন? আল্লাহ তুমি আমাদেরকে এই নোংরামি থেকে বাঁচায় দাও না, আমিন। আরে নামাজের ওয়াজ চলতেছে, এই ওয়াজও তো সবার সামনে করা যাবে না। স্মার্ট পায়জামা পরনেওয়ালা কোনো ভাইকে যদি নামাজের ওয়াজ শুনে মসজিদে নিয়ে যান, ওর তো পাশা থেকে অর্ধেক খোলায় আছে। যদি নামাজে দাঁড়ায়, সামনের মুসল্লিরা যদিও রক্ষা পাবে, পিছনদের কোনো খবর হয়ে যাবে। রুকুতে যাওয়া মাত্র একবার জান্নাত জাহান্নাম ওপেন হয়ে যাবে, পিছনের মাসুলের নামাজ শেষ। শয়তান বুদ্ধি দিলেন হযরত ইব্রাহিমকে ন্যাংটা করো, আর আমরা শয়তানকে বলছি তুমি একটু রেস্টে যাও, তুমি একটু রিটার্ন নাও, তোমাকে আর বুদ্ধি দেওয়া লাগবে না। আমরা নিজেরাই ন্যাংটা হতে শুরু করেছি। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানি কাজ থেকে বাঁচাইয়া দাও, বলুন আমিন। মাঝে মাঝে শয়তান আমাদের দেখে হাসে আর বলে, আহারে বেচারীরা হজে গিয়ে আমারে পাথর মারে, আর বাংলাদেশে শয়তানি কাজ ওরাই করে। হজে গিয়ে আমারে পাথর মারে, আর বাংলাদেশে ওই শয়তানের দলেই তারা রাজনীতি করে। আছে না নাই? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় মাথা ঘুরে যায়। আমার কলিজায় আমি বরদাস্ত করতে পারি না। মদিনাতে একজন নবীর পেছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব মানত, কিন্তু নবীকে লিডার হিসাবে, নেতা হিসাবে মেনে নিতে পারতো। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা ছিল জাহান্নামের মুনাফিকদের লিডার, জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তার জায়গা। সব করতো, কিন্তু ইসলামের রাজনীতি যেটাকে আমরা বলছি, এই জায়গাতে তার প্রবলেম ছিল, একটু সন্দেহ ছিল, কিন্তু ছিল। কেন ছিল? এই কারণে তিনি মুনাফিকের লিডার হয়েছে। মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু ইসলামের রাজনীতি মেনে নিতে যদি আমার কষ্ট হয়, আমার সমস্যা হয়, আমার খারাপ লাগে, উনি যদি মুনাফিকের লিডার হয়, তাইলে আমি কি এই জামানার বড় মুনাফিকের লিডার নয়? যারা যারা কথা বলছেন না, জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। উনি যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমি কি এই জামানার মুনাফিকের লিডার নয়? কথা বলতে হবে, নইলে কিয়ামতের দিন বড় শয়তানের কাতারে দাঁড়াতে হবে। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দেইনি, আমি আমার বিরুদ্ধে ফতোয়া দিতেছি। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু ইসলামকে মেনে নিতে মন চায় না। ইসলামের রাজনীতি আমার পছন্দ হয় না। ইসলাম অনুযায়ী দেশ চলুক, এটা আমি মেনে নিতে পারি না। সে যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমি কেন এই জামানার মুনাফিকের লিডার
নয়, আমিও এই জামানার টাটকা মুনাফিকের লিডার, এখানে কোনো সন্দেহ আমি স্লোগানের সাথে একমত। ছোট্ট একটা জায়গায় আমার দ্বিমত আছে। ইসলামের শত্রু যারা জানেন এরা কি পরিমাণ হুঁশিয়ার এবং সাবধান, আপনি ভাবলে অবাক হয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিন ধর্মের লোক এক জায়গায় হইয়া আমাদেরকে বাঁশ দিতে চায়। আর আমরা কপাল পরা মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক, লম্বা টুপি, খাটো টুপি, দল্লিন জল্লিন, জোরে আমিন ধীরে আমিন, এই করতে করতে গুদাগুদি করতে করতে আজ আমাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওরা সাবধান আছে, এখন সাবধান আমাদেরকে হতে হবে, নইলে যেই পরিমাণ অন্ধকার এবং জুলুম এবং বিপদের মধ্যে ছিলেন, এর চাইতে মহা জুলুম এবং অন্ধকার সামনে অপেক্ষা রয়েছে। মুসলমান সতর্ক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কঠোর থেকে কঠোর ভাবে বুকে বুক, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এক এবং এক থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের ছায়াতলে কবুল করুন, বলুন আমিন। আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই? তাহলে আগামী যে কয়টা দিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করা দরকার আছে না নাই? এই যে ছোট্ট একটা কাগজ, এ মাথার মধ্যে একটা সিল মারা জায়গা, এ মাথায় আরেকটা, ও মাথায় আরেকটা, ও মাথায় আরেকটা। আমাদেরকে সৃষ্টি করেছেন আমার রব। আমরা ভালো থাকবো কেমনে সবচেয়ে কে জানেন? সেজন্য তিনি একটা জীবন বিধান ক্যাটালগ দিলেন। নাম কি? আল্লাহ তাআলার কোরআনের পক্ষে এই জায়গাতে একটা ছোট্ট করে ছাপ দেওয়া আছে। কোরআনের পক্ষে হলে এখানে মারবেন। আপনি মুসলমান, আপনি তাসবিহ পড়েন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, কিন্তু ওই জায়গা থেকে হাত ঘুরায় নিয়ে কোরআনের এই পক্ষের জায়গাটায় সিল না মেরে কোরআনের বিপক্ষের জায়গায় সিল মারলেন। আপনি নিজেকে কেমনে মুসলমান দাবি করেন? কোন অধিকারে দাবি করেন? কোন বিবেকে দাবি করেন? আল্লাহর পরিষ্কার ঘোষণা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করে সেটা কোনোদিন মেনে নেওয়া হবে না। ইসলামের জায়গায় সিল না পড়ে, ইসলামের বিপক্ষের জায়গায় যদি সিল পড়ে যায়, মুহূর্তের মধ্যে তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সামনে অত্যন্ত মজার কিছু কথা আছে, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিমকে নেংটা করতে হবে, মনে আছে কি? আমাদেরকে অটোমেটিকলি কে যেন নেংটা করায় ফেলতেছে। আল্লাহ নেংটামি থেকে তুমি বাঁচায় দাও, বলুন আমিন। আমাদের বগুড়াতে মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে একটু বাতাস লাগছে, ফু দিয়ে দেন। সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। বলল বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, কান্না বন্ধ হয়েছে, বমি করা বন্ধ হয়েছে। আমার যেন পেরেশানি শুরু হয়ে গেল। আরে এতটুকু বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, বমি করে, পায়খানা করে, পেট ব্যথা করে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে সাজুগুজু করে, মুসলমানের পোশাক নাই, কিরণমালা কটকটি পাখি পরে, রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের তাওয়াক্কা করে না, টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ভোঁ 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 করে ঘোরাফেরা করে। এই ন্যাংটাপনার কারণে, বেহায়াপনার কারণে, বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? আজ আযাব আর গজবের বাতাসে আমাদের খাবারের স্বাদগুলো হারিয়ে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক একটা জেলা আছে, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, তাকায় দেখি কদুর জানলা অনেকগুলো কদু ধরে ঝুলতেছে, নিচে তাকায় দেখি ঝাঁটা এবং জুতা, উপরে তাকায় দেখি একটা পাতিলের মাথা চুনটুন দিয়ে বানাইছে। তার কয়েকদিন পরে দিনাজপুরে দেখলাম একটা কাঁঠালের গাছে গরুর কুরবানির মাথার হাড় ঝুলায় রাখছে। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমিতে বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। আমার গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতির কারণে দুইটা মসজিদ, নতুন মসজিদের সামনে তাকায় দেখি একটা গাভীর গলায় জুতার মালা। কয়েকদিন আগে দেখলাম একটা ইজি পাওয়ার নিচে জুতা ঝোলা। সবগুলোর কারণ সারমর্ম করে বলছি, এর মূল কারণ হলো একজন না, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তরমুজের জমিতে বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখছেন কেন? বুশকে এইভাবে শাস্তি দিয়েছেন কেন? ওনারা বললেন বুশের শাস্তি দেওয়া হয় নাই, কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর করে তরমুজ নাকি পৌঁছে যাবে, তার জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য বুশের পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখা হয়েছে। কথা কি বোঝা যায়?
তরমুজ আপনার কদুর জাংলার নিচের দিকে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে বদনজর থেকে বাঁচানোর জন্য। কাঁঠালের গাছেও পাতিলের মধ্যে আমার ভাইরা গরুর মাথার হাতটা ঝুলাই দেয়া রাখছে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি গো, তুমি বদনজর থেকে কদু বাঁচাইতে পারো, বদনজর থেকে তুমি তোমার বেগুনকে রক্ষা করতে পারো, বদনজর থেকে তুমি তোমার কাঁঠালকে বাঁচাইতে পারো, বদনজর থেকে তুমি তোমার গাভীকে হেফাজত করো, বদনজর থেকে তুমি তোমার তরমুজের জমিনটারে সংরক্ষণ করতে পারো, কিন্তু তুমি তোমার মার দাম বোঝো না, কিন্তু তুমি তোমার বোনের দাম বোঝো না, মেয়ের দাম বোঝো না। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই, আর এগুলোকে পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘুরাইয়া বদনজর দ্বারা লাগায় নিয়ে বেড়ায়। আল্লাহ এদের সম্বন্ধে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন অনেক সংখ্যক জিন আর ইনসানকে জাহান্নামে দেওয়া হবে। তাদেরকে বিবেক দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, শুনছে, দেখছে, বুঝছে, মগর ওগুলোকে বদনজর থেকে বাঁচাইছে আর ওই বাচ্চাটারে বদনজর লাগাইছে। আল্লাহ বলেন, এরা জানোয়ারের মতন, পরে বলেন না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, এরাই হলো জাহান্নামের নরকীট। আল্লাহ তাআলা ওই সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন না আমিন। আল্লাহর পয়গম্বরের নেংটা করতে হবে। কে নেংটা করবে? ভয়ে কেউ সামনে যায় না। এই সেই পয়গম্বর, তিনি তার বিবিরে নিয়ে রওনা করেছিলেন। জালেম বাদশা তিনবার তার বেগমের দিকে হাত বাড়িয়েছে। আল্লাহ তিনবার তার হাতগুলোকে প্যারালাইসিস বানিয়ে দিয়েছে। প্যারালাইসিস নতুন কোন রোগ নয়, এটা হযরত ইব্রাহিমের জামানায় নাজিলকৃত একটা আল্লাহর আযাব। এই দুনিয়াতেও বর্তমানে যারা আলেমদের বিরুদ্ধে হাত তুলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, ওদের কালেমা নসিব হবে না। প্যারালাইসিস না হওয়া পর্যন্ত আজরাইল দেখাও করবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা, কোরআনের বিরুদ্ধে হাত তুলবেন না, আলেমদের বিপক্ষে যাবেন না। আল্লাহর প্রিয় পয়গম্বর কে তার নেংটা করবে? কেউ যখন সামনে ভয়ে যাইতে চায় না, বাবার সামনে গিয়া কয়, নমরুদ, আমি যখন আমার সন্তানের খবর তোমারে দিয়েছি, আমি নেংটা করেও তোমার উপকারটা করতে চাই। পায়জামার ফিতায় ধরে যখন টান মেরেছেন, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে দুইখানা হাত উত্তোলন করে রাখতে বলল, আমার রব, দুনিয়াতে সন্তান যদি আগুনে পড়ে, বাপ মা ঝাঁপ দিয়া সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু আমি এমন একজন মানুষ, শুধু তোমাকে মানার কারণে আমার নিজের বাবা আমাকে নেংটা করে আগুনের মধ্যে পুরাইতে চায়। তুমি ছাড়া আর দুনিয়াতে আমার কেউ নাই। আমার ইজ্জতের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। এই বেঈমানদের সামনে, হাজার হাজার মাখলুকাতের সামনে কেমনে তুমি তোমার বন্ধুরে নেংটা বানাবে? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত হযরত ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও নেংটা বানানো কি গো যায়। এই জন্য শয়তানের যারা লোকজন, তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে দেখতেও পারে। এরা গানও বলে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। কিরে ভাই, মুসারু, তাসারু, মদারু, গাজারু দেখে তোর মনে জ্বলে না? তোর মনে জ্বালা কেন দাড়ি আর টুপিওয়ালা দেখে হয়? বুঝতে হবে ওর মনের মধ্যে শয়তানে হিসু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারির সাপে কামড়ালো। ছোট মানুষ দেখতে গিয়া দেখি ওর যা এসেছে, বিষ লেগেছে কিনা পরীক্ষা করার জন্য তাকে নিমের পাতা খেতে দিয়েছেন, কাঁচা ঝাল খেতে দিয়েছেন, শুকনা মরিচ খেতে দিয়েছেন। উনি ঝাল খায়, নিমের পাতা খায়, আর বলে বৃষ্টি লাগে। আমি তো অবাক হয়ে গেলাম, কি গো, নিমের পাতা আবার কেমনে মিষ্টি হইল? ওর যা বলে, একে জাতি সাপে কামড়াইছে, বিষ লাগার কারণে তার রুচিটা চেঞ্জ হয়ে গিয়েছে। সিস্টেম অনুযায়ী যখন বিষটা নামায় ফেললো, বিষ নামলো কিনা পরীক্ষা করার জন্য আবার নিমের পাতা আর কাঁচা ঝাল খেতে দিল। এবার মুখে নিতে পারে না, থু থু করে ফেলে দেয় আর বলে তিতা লাগে, ঝাল লাগে। আজকে বাংলার মুসলমানের দিকে তাকায় দেখেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা ভালো লাগে না,
শাকিব খান, শাহরুখ খান আর মমতাজ আপা কাটা ফাটা ওই কিরণমালার কটকটিদেরকে তাদের ভালো লাগে। ওরা ওদের দলে ওদের নাম ছুলে পঙ্গু পারের মতন ছুটে চলে যায়, কোরআনের মাহফিলে আসতে পারে না। বুঝতে হবে এদের ইমানের মধ্যে জং ধরেছে, ভাইরাস ধরেছে। এত শয়তানি এত মাত্রায় তাদের ইমানের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে, যেটা ভালো লাগার কথা সেটা খারাপ লাগে, আর খারাপ জিনিসগুলোকে তাদের কাছে ভালো লাগে। এদেরকে সিল্লায় পাঠায় দাও, চরমনায় পাঠায় দাও, ইস্তেমায় পাঠায় দাও, হজে পাঠায় দাও, হক্কানি ওলামায়ে কামের কাছে পাঠায় দাও, ইসলামী রাজনীতির সাথে তাদেরকে জড়ায় দাও। ভিতর থেকে শয়তানি বিষগুলো যখন নেমে যাবে, দাড়ি আর টুপিওয়ালা খারাপ লাগবে না, তখন নিজেই একজন দাড়ি টুপিওয়ালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের নেংটা করতে গিয়াও যখন নেংটা করতে পারলেন না, 2 নম্বর শয়তান পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায় দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমার বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? আমার প্রিয় ভাইয়েরা, এত বাড়া বেড়েছে, 500 টাকা দিয়ে এক প্লেট পান্তা মিলাইতে পারবেন না। কিন্তু 500 টাকা দিয়ে যেখানে সেখানে জেনা ব্যভিচার করা এখন সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আমার দেশে বিয়ে শাদীকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। যেখানে জেনা ব্যভিচার বেড়ে যায়, রহমত আর বরকতগুলো উঠে যায়, আল্লাহর আযাব আর গজব চালু হয়ে যায়। যে আযাব আর গজবে আমরা ধুকে ধুকে মরতেছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিমের চতুর্পাশে 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন। সরকিটা বাতাসের মধ্যে উঠতে শুরু করলো। জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছেন। নবী গো, শুধু একটু অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডটাকে নিভায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন না, যার জন্য জ্বলি তিনি তো দেখেন, ডাইরেক্ট তার সাহায্য চায়, মারফত দিয়ে কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। আল্লাহর কুদরতি করে যায়, জোশ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুৎফে কেশরা ইজহার করদ, বাকুলি লসনারে রাগুল জারে করদ, সুরিয়ে উখস মিকেতে রামদা খতা, পাশায়ে কার উসকি ফায়েতে সাখতা। জুড়ে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছে আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন না। আমাদের উত্তরবঙ্গে এখনো পর্যন্ত ব্যাপক ঠান্ডা, আর আপনাদের দক্ষিণবঙ্গে গরম। গরমে ঘেমে গিয়েছি, অথচ বাড়ি থেকে আসার সময় ঠান্ডার জন্য 2-3টা পোশাক পরে এসেছি। এমন গরম হয় না আমার বন্ধু ঘেমে যাবে, আবার এত ঠান্ডা হয়েও না যে আমার বন্ধুর শীত লাগবে। এই দুনিয়াতে সবার আগে এয়ার কন্ডিশনে তিনি থেকেছেন, তিনি বলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম। এই পৃথিবীতে এশিয়ার এয়ার কন্ডিশন যেটা তৈরি হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনের অগ্নিকুণ্ডের উপরে গবেষণা করে বৈজ্ঞানিকরা এসি তৈরি করেছে। তিনি যখন আগুনের মধ্যে পড়েছেন, নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে, হযরত ইব্রাহিম তো পূর্বে আমি একটু মজা করে করে তাকায় তাকায় দেখবো, তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে, পড়েও নাই, ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। এদেশের নাস্তিকরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, কিন্তু নাস্তিকরা এখন পাগল হয়ে গিয়েছে, হুজুররা ভাত নয় বিরিয়ানি খায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের নাস্তিকরা মনে করেছিল হুজুররা মনে হয় সাইকেল কিনতে পারবে না, এখন নাস্তিকরা দেখে পাগল হয়ে যায়, হুজুরেরা হেলিকপ্টারে উড়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের নাস্তিকরা মনে করেছিল আলেমদের কথা মনে হয় কেউ শুনবে না, গত কয়েকদিন আগে প্রমাণ হয়ে গিয়েছে। আপনাদের এখানে মিজানুর রহমান আজহারি এসেছিল, 20 লক্ষ মানুষ লোকারণ্য জায়গা দিতে পারে নাই। তার মানে আলেমরা যেখানে যায় সেটা জনসূত্র হয়ে যায়। এটাই হলো আল্লাহর কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে যেটাই বলেন, যেই বলেন, যে ভাষাতেই বলেন, আলেমরাই সেরা, আলেমরাই দামি, আলেমরাই সুখে আছে, আলেমরাই ভালো আছে, আলেমরাই শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার খুলনা যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তাদেরকে আরেক লাইনে বসান। খিচুড়ি ভাত বলেন আর ঘটি ভাত বলেন, 2 লাইনে খাবার পরিবেশন করে দিয়ে দেখেন, এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, হুজুরের দল চোখের পলকে 3 প্লেট মারবে।
এই ঠিক কইলেন না কেন? যদি পারে তাহলে আমি কান দুটা কেটে ফেলে দিব। পারবে? পারবে? 3 প্লেট খাওয়ার পর যদি বলে হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, আবার হাফ কেজি বসাবো, সুবহানাল্লাহ কয় না গো। বৈকাল বেলা ফুলতলা গিয়ে বলে হুজুর পোড়া মুরগি আর একটু রুটি হলে তো ভালো হয়, আবার 3টা মারে, সুবহানাল্লাহ কয় না রে। এশার নামাজ পড়ার পর আউ করে একটা ঢিকুর তোলা আলহামদুলিল্লাহ পড়ছে, সব পেট ফাঁকা, আবার বাড়িতে গিয়া স্বামী আর স্ত্রী 1 প্লেটে আবার 3 পোয়া তোলে, সুবহানাল্লাহ কয় না রে। দামি বিছানা নাই, নরম বিছানা নাই, সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়ে কেবল দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রেলগাড়ির চাইতে বেশি আওয়াজ শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলে। পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখুন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হাফ প্লেট বসাইতে পারে না, যদি বসায় পেটে ব্যথা শুরু হয়ে যায় তখন যে এবার সার্জেল খুঁজে বেড়াই, আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নাই, কাজের মেয়ে গেট খুলে দেয়, বিছানার মধ্যে গিয়ে দেখে বউ তো অন্য ঘরে ঘুমাই, খাবার টেবিলের মধ্যে খাবার সাজানো, কিন্তু পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে যদি ঢুকায়, পেটে ঢুকলেই আবার গন্ডগোল বেঁধে যায়। তার মানে ভুঁড়ি আছে, খাবার মতন ক্ষমতা নাই, ঘর আছে, ঘরের মধ্যে বউ নাই, টাকা আছে কিন্তু টাকার মধ্যে শান্তি নাই, দামি মোবাইল আছে, এই মোবাইল নিজেও চালায়, বউ চালায়, কিরিং কুরিং করে মেসেজের শব্দ পাওয়া যায়, কিন্তু একে অপরের জন্য নয় পরকীয়ার শব্দ পাওয়া যায়, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে স্ট্রক করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দিল দিয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি। সময় ফুরিয়ে এসেছে, এখন আমাকে 11:50 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অলরেডি 11:57 বেজে গিয়েছে। আমি আপনাদের জি ও 10:57, হ্যাঁ হ্যাঁ সময় আছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো নাকি? চলবে, কিছুক্ষণ চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম আল্লাহর কোরআনের সাথে যদি থাকি আমাদের জীবনটাতে রহমত আর বরকত দিবেন কে? বুঝি আর না বুঝি, কোরআন যেখানে ছিল, কোরআন যেখানে আছে, কোরআন যেখানে থাকবে, সেখানে রহমত আর বরকত রাখবেন কি? আরশে আযমে ছিল, মর্যাদা বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, সর্দার হয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে, রমজানে নাজিল হয়েছে, রমজানটা দামি মাস হয়েছে, একটা মোবারক রাত্রে নাজিল হয়েছে, এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গিয়েছে। এই কাগজে 100 কোটি টাকার সম্পদের দলিল লেখা আছে, জমিনে পড়ে থাকলে মানুষ পা দিয়ে চলে যায়, কিন্তু এই সাদা কাগজের উপরে যদি আল্লাহর কোরআনের একটা আয়াত লেখা থাকে, বলুন তো দেখি কোন মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়ে যাইতে পারে? সামান্য একটা কাগজের টুকরা যদি একটা আয়াতের কারণে দাম বেড়ে যায়, আমার দরদের ভাইরা, ছেলেকে বলেন আর মেয়েকে বলেন, ভাইকে বলেন আর বোনকে বলেন, সিনায় একটু কোরআন ঢুকায়া দাও না গো, যেখানেই থাকুক না কেন আল্লাহর জান্নাতের পথে থাকবে, তারপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? গল্প কিছুদিন আগে আপনাদের নোয়াপাড়া এসেছিলাম, ভর্তার আইটেম করছে মাত্র 26 প্রকার। আরে কি খাওয়া! কিন্তু আমি তো রাজমিস্ত্রির সন্তান, আমার এতগুলো ভর্তা খাওয়াবে কেন? আমি পরে হিসাব করে দেখছি, না, আমি নওগাঁর মানুষ তার জন্য নয়, আমার সাথে একটু আল্লাহর কোরআনের সম্পর্ক, এজন্য আল্লাহ 14 বার হজ করাইছেন, শতাধিকবার উমরা করাইছেন, 1000 খানিকবার বিমানে চড়াইছেন, কিন্তু একটা বারও নিজের টাকাতে টিকিটও কাটা লাগে নাই। এই মর্যাদা, এই শান, এই পজিশন শুধু আল্লাহর কোরআনের জন্যই দান। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা হয়ে যাব, আল্লাহ যেখানেই থাকবো সেখানেই শান্তিতে রাখবে। আমরা আলোচনা করছিলাম আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়েছে, নমরুদ্দিন তারার ছাদের উপরে চলেছে, মনে কি আছে? তাকে দেখে পড়ে নাই, আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন। নমরুদের মেজাজে জ্বলন উঠে গেল, নমরুদ ডাকতে বলে, আগুন রে, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে আগুন তখন আল্লাহকে ডাকতে বলেন, মালিক, তুমি যদি আমাকে শক্তি দাও, যোগ্যতা দাও, মুহূর্তের মধ্যে আমার জবানটা যদি খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরতুদারি হর সে খাহি আকুনত মুরদারা তু জানে বখশদ জিন্দারা বেজা কুনত। ওগো আমার রব,
তুমি কোন বললেই ফায়াকুন পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। যেমনি আগুনের জবান খুলে গেছে, আগুন মানুষের মতন ডাকতে বলতেছে, আমার ক্ষমতা আছে কি নাই? ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তার 14 গোষ্ঠীর জ্বালায় করে দিব চায়। ও থরথর করে কাঁপে আর বলে, পয়গম্বরকে পুরাইতে পারে না, আর আমাকে হুঙ্কার মারে। বলে, বেটা হুঙ্কারে দেখছসটা কি? একবার খালি আগুনের ভিতরে আয়। এই দুনিয়াতে আমরা যারা লাফালাফি করি, ইসলামের বিরুদ্ধে বাড়াবাড়ি করি, প্রত্যেকদিন কম করে হলেও 70 বার আপনাকে আমাকে কবর ডাকতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন বহু নেতা আমার ভিতরে এসেছে, হাড় হাড্ডি সব শেষ হয়ে গিয়েছে। বেশি বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করলে টিকতে পারবা না। আল্লাহ কোরআনের বিপক্ষে যেন আমাদের কাউকে না নেয়, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আগুনের ভিতরে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। কতদিন? তার মাঝে 2টা ঘটনা ঘটে গিয়েছে, যেই 2টা ঘটনা বলার জন্য আমি নওগাঁ থেকে আপনাদের খেদমতে এসেছি। 2টা ঘটনার প্রথম ঘটনা হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে ছিলেন, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। ঠোঁটের মধ্যে পানি নিয়ে খালি ছিটায়া দেয়। ব্যাঙকে বলা হলো, এমনটি করো কেন? ব্যাঙ বলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। ব্যাঙকে বলা হলো, ব্যাঙ রে, তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নিভানো যাবে না। ব্যাঙ বলে, নিভবে কিনা এটা আমার সাবজেক্ট না। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীদের পক্ষে, আল্লাহর নবীকে বাঁচানোর পক্ষে আমি চেষ্টা করে যাব। আমার ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব। এই চেষ্টাটুকু আল্লাহ কবুল করে নিয়েছে। মুরব্বীরা দেখলেই বলে, ব্যাঙকে মেরো না, ব্যাঙকে মেরো না। অনেকেই জানে, অনেকেই জানে না, এই ব্যাঙ আল্লাহর পয়গম্বরের বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুমা পাখি। বাংলার জমিনে হুমা পাখির সংখ্যা মোটেও দেখা যায় না বলেই চলে। এগুলো আরব দেশের গুলোর মধ্যে কিছু কিছু পাওয়া যায়, সংখ্যায় খুব কম। পাখিটা বড় দামি, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে পানি নিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে চায়, কিন্তু আগুনের তাপ এত বেশি ছিল, ঠোঁটের পানিগুলো কোথায় জমিনে আসবে, আগুনে আসবে, আগেই শেষ হয়ে চলে যেত। পাখিটারে জিজ্ঞেস করা হলো, এমন করো কেন? বলে, আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। বলে, তোমার এই ঠোঁটের পানিটুকু দিয়ে তো আগুনকে নিভানো যাবে না। ব্যাঙে পাখি বলে, নিভবে কিনা সেটা আমার সাবজেক্ট না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি আল্লাহর নবীকে বাঁচানোর জন্য পুরাটুকু প্রয়োগ করে যাব। এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে তার ওলি বান্দা বানায়া দিবে। আমার প্রিয় ভাইরা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি। চিনেন কি? টিকটিকির চাইতে একটু বড় থাকে, জংলার ভিতরে কালার চেঞ্জ করতে পারে। পিঠের মধ্যে একটা শির আছে, মানুষ দেখলেই মারে। নাম কি বলেন আপনারা? কাকলাস। যেটাই বল, কথা তো বোঝা গিয়েছে নাকি? এটা কি দেখে মানুষ চুমা খায়? কালার চেঞ্জ করতে পারে, যেমনটি আমরা চেঞ্জ করতে পারি। মমতাজ আপার কনসার্টেও যায়, মাঝে মাঝে মাহফিলেও যায়, মন্দিরেও যায়, মসজিদেও যায়। আবার ইসলামের পক্ষেও কথা বলি, মাঝে মাঝে ইসলামের পক্ষে বিপক্ষে সিলও মারি। আছে না? আছে না? নাই? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই কাকলাস আগুনের মধ্যে খড়ি বহন করেছিল, মতন করে ফু দিয়েছিল। তারা ফু দেওয়া অথবা খড়ি বহন করার মধ্য দিয়ে আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত লানত আর অভিশাপ তার উপরে পড়ে গিয়েছে। কোন মানুষ যদি কাকলাসকে মারতে পারে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। আর শুক্রবারে দিন আমরা থাকতে চাই, তুমি আমাদের কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা প্রাণীর নাম হলো কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য চেষ্টা করেছিল, বিরোধিতা করেছিল। আমরা কি ওই কাকলাসের পক্ষে কেউ যাব? কাকলাসের ভূমিকায় কেউ থাকবো? কিন্তু সিলমারার বেলায় হবে না। আমরাই সেই জাতি যারা 53 থেকে 54 বছরে কোনোদিন ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে পারলাম। 90% মুসলমানের দেশে একবারও কোরআন ক্ষমতায় গেল না। আমার ভাবতেই বড় অবাক লাগে।
তার মানে আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা কয় না, কয় না। মুখে যা বলি কাজে তা, আর কাজে যা করি মুখে তা। মুনাফিক হওয়ার জন্য বড় কোনো আলামত আর কি লাগবে? আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিক বানায় না, বলুন আমিন। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমী বানিয়ে দাও, কোরআনের দিন কায়েমের সিপাহসালার হিসাবে কবুল করে নাও, আমিন। সব দেখেছি, একটা বার কোরআনের রাজ দেখে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে গুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে আপনারা আমারে থাকতে হবে। ব্যাঙ আর কাকলাস নিয়ে আলোচনা করছিলাম, মনে কি আছে আপনাদের? আছে। 40 দিন পর্যন্ত তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পর আগুনের ভিতর থেকে তিনি যখন বের হয়ে এসেছেন, নমরুদের মেজাজ বড় খারাপ। নমরুদ কয়, পয়গম্বর ইব্রাহিম, আমি তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি ফর মোকাবিলা করো আমার কোনো আপত্তি নাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদা একটা হাতির পিঠে চড়ে শুক্রবারের দিন বিশাল এক ময়দানে এসেছে নমরুদ। হাতের মধ্যে একটা তীর ধনুক লইয়া আসমানের দিকে কষা একটা তীর যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ কয়, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। ভাইরা আমার, মরা হাঁস মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ কি হালাল না হারাম? আল্লাহ কয়, জিবরিল রে, এই তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীগুলোর জন্য মরা মাছগুলোরে হালাল বানিয়ে দিন। তীরের মাথায় মাছের রক্ত ভরে তিনি যখন জমিনে ফিরেছে, নমরুদ ছিল ব্যাকেল মার্কা ধুতি পরা। লোকটা মনে করছে আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। লোকটা ছিল ধুতি পরা, মহা খুশি। যেমন আমরা 16 বছর ধরে আল্লাহ মরে গিয়েছে এমনটাই ভেবেছিলাম, কোরআনের মাহফিল বন্ধ করেছিলাম, আর নেংটা ড্যান্স দিয়ে খালি নাচানাচি করছিলাম। কথা বলুন ঠিক কিনা? লোকটা ছিল ধুতি পরা, নাচতে নাচতে ধুতি খুলে গিয়েছে, তারপরে কোনো খবর নাই। মাঝে মাঝে আমরাও শুনতে পাই লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, শোনা যায় না? আবার কখনো কখনো শুনি বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স। আবার কখনো কখনো শুনি নেংটা ড্যান্স। নাই নাই, হয় না, হয় না। কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি লাগে, কিন্তু নেংটা ড্যান্স দিতে অনুমতি লাগতো। মাঝে মাঝে নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স শুরু হয়ে যায়। এই বাংলার জমিনে বহু নাস্তিক এখনো আছে, ওরা কয় রাত জেগে জেগে এইভাবে মাহফিলে চিল্লাচিল্লি করে কেন মোল্লারা? আমি কই, আমরা চিল্লাচিল্লি করে আর তোমার নানারা যখন নাচানাচি করে তখন তোমাদের কানে ঢোকে না। আমাদের কোরআনের আওয়াজ যদি তোমার কাছে চিল্লাচিল্লি মনে হয়, তাহলে বুঝতে হবে তার বিবেকের মধ্যে শয়তানে হিসু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, নাচতে নাচতে ধুতি খুলে গিয়েছে, তারপরে নাচন বন্ধ হয় না। এক পর্যায়ে নাচতে নাচতে হাগু করে ফেলে দিয়েছে, দুর্গন্ধ ছড়ায় গিয়েছে, তারপরে তার নাচ বন্ধ হয় না। এমন খুশি গো, আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। ছোটখাটো খুশির ব্যাপার নয়, মহা খুশি। আমার আল্লাহ নাচাইতেও পারে, কষাইতেও পারে, ছাড়ে না, ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন সার দেয়, কিন্তু ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে গো ভাই? শেষ রাত্রে নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে, আল্লাহ কয়, জিবরিল রে, ন্যাংরা একটা মশা নাকের ভিতরে ঢুকায়া দে। ভালো মশা না ন্যাংরা মশা?
এই দুনিয়াতে চারজন বড় বাদশা ছিলেন, যারা গোটা দুনিয়া শাসন করেছেন। চারজনের অন্যতম একজন ছিল নমরুদ। দুশমনটা যত বড়, আল্লাহ তত ছোট প্রাণী দিয়া তার শায়েস্তা করেছে। আমরা দেখেছি আসহাবে ফিলের কথা কোরআনের মধ্যে, যে ছোট্ট ছোট্ট পাখির ঠোঁটের আঘাতে তারা নিস্তে নাবুদ হয়ে গিয়েছে। আমরা জানি ছোট বাচ্চারা পানিতে ডুবে মরে, কিন্তু আমরা কোরআন সুন্নাহয় পাই যে ফেরাউনকে নীল নদে আল্লাহ সুরায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা দেখি নাই, ওগুলো দেখি নাই, কিন্তু এটাও দেখলাম 16 বছর ধরে কত কিছু দিয়া তাদেরকে শেষ করতে পারে নাই। ওরা ট্রান্সফার করেছে, আর আমার ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। প্রত্যেকটা রক্তের ফোঁটা তাদের জুলুমের অবসান ঘটিয়েছে, ঠিক কিনা? সুতরাং দুশমন যত বড়, ছোট প্রাণী দিয়ে আল্লাহ পতন ঘটিয়েছে। নেংরা মশা নাকের ভিতরে ঢুকেছে, মাছার মধ্যে মশা ঢোকার পর কটকট কট করে বসান শুরু করছে। বসান্ত বোঝেন, আরে কি বসান, যেমনি ঢাল মারে আল মারে, মেমোরির মধ্যে যেমনি আঘাত করে, মাথার মধ্যে ঠাস ঠাস করে মারে, আর কয় বসা। আমার মাথায় ঢুকছে মশা, তোরা আমারে বসা। সুবহানাল্লাহ কয় না গো ভাইয়ের আমার, খোলা ময়দান, লাঠি সোটা কিছু নাই, কি দিয়ার মাথায় বসাবে রে ভাই? এখন তো স্যান্ডেল বাটা চামড়া জুতা পাওয়া যায়, তখনকার মানুষ জুতা স্যান্ডেল ব্যবহার করতো না, তখনকার মানুষ খড়ম ব্যবহার করতো। দেখেছেন কি খড়ম? দেখেন নাই? মাংস বড়, মানুষের পা বড়। বর্তমানের ক্রিকেটের প্লেয়ারদের ভাইদের যে হাতের মধ্যে ব্যাট আছে, 2-3টা ব্যাটের সমপরিমাণ লম্বা লম্বা সেগুন কাঠ আর শাল কাঠের খড়ম মার্কা জুতা। নমরুদের চাকর মার্কা প্লেয়ার আর মাথা মার্কা বল। কয়টা মার্কা? কয়টা? 3টা। নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে তাকিয়ে দেখুন, যারা আলেমদের বিরুদ্ধে লেগেছিল, যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল, যারা নবীদের বিরুদ্ধে লেগেছিল, নবীরা আলেমরা তাদেরকে মারে নাই, তাদেরকে মেরেছে তাদের সন্তানেরা, তাদেরকে মেরেছে তাদের কাজের লোকেরা, তাদেরকে মেরেছে তাদের দলের লোকেরা, তাদেরকে মেরেছে তাদের ছেলে এবং মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? কি এক দারুণ খেলা আল্লাহ তাআলা। দেখলেন না কিছুদিন আগে একজন বলছিল খেলা হবে, প্লেয়ার মাঠ আছে কিন্তু খেলোয়াড় নাই। খেলা হচ্ছে, খেলা চলছে, খেলা এখন প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। ও ভাই আয় না, একটু খেলে জানা রে ভাই, কই গেলি? গর্তের মধ্যে লুকায় গেছে। খেলা হবে, খেলা হবে, খেলা তো হচ্ছেই রে ভাই, কিন্তু খেলা সবাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? খেলা তো হচ্ছেই। দেখেন না, হারামখোর খেতে পারে না আর হালালখোর নাক থেকে ঘুমায়। হারামখোরের বড় বিল্ডিং ঘুম নাই, আর হারামখোরের সিরা খেতার মধ্যে নাক থেকে ঘুমায়। খেলা তো হয় রে ভাই, কিন্তু তুমি বোঝো না। খেলা হয়, খেলা হয়। দেখুন না, মুসারু বড় বড় মুখ, সুন্দর বিয়ে করেছে, বালিশের নিচে হামদরদার হালবালের ঔষধ, আব্বা ডাক কপালে জোটে না, আর ইমামের বাড়িতে এক গন্ডা আব্বু আব্বু বলে ডাকে। খেলা তো হচ্ছে, তুমি বুঝবা না, খেলা চলছে। হালালের পক্ষের লোকেরা সব সময় জিতে আছে, জিতে থাকবে, জিতেই তারা জান্নাতে যাবে। আল্লাহ কোরআনের পক্ষের সৈনিক হিসাবে আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঠাস ঠাস করে খেলা চলছে। ক্রিকেটের প্লেয়াররা, মনে আছে কি? ক্রিকেট তো খেলেন, কিন্তু জানা লাগবে যে এই খেলার আবিষ্কার কোন দিন। খেলার আবিষ্কার হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। নমরুদের যেদিন পতন হয়, সেদিন এই খেলার উদ্বোধন হয়। সুবহানাল্লাহ কয় না? আরে এত সুন্দর ইতিহাস। নমরুদের যেদিন পতন হয়, সেদিন ক্রিকেট খেলার উদ্বোধন হয়। দেখেন 3টা প্লেয়ার কি সুন্দর করে মিলে যায়। নমরুদের চাকর মার্কা প্লেয়ার, আর মাথা মার্কা বল, আর জুতা মার্কা ব্যাট। সুবহানাল্লাহ কবেন না? কিছুদিন আগে আমার প্রিয় ওস্তাদ, আমি হুজুরের কাছে মুসলিম শরীফ পড়েছি, আল্লামা বাবুনগরী সাহেবকে ধরে নিয়ে যাওয়া হলো। দাড়ি ধরে টানতে শুরু করলো। তিনি বললেন, বাবা, মারতে হলে আমাকে মারো, আমার নবীর দাড়িটা ধরে টানাটানি করিও না। সে এত গোসা হয়েছিল, হসকা টান দিয়েছে, দাড়িগুলো এক বুদ্ধু ছিঁড়ে চলে গেছে। হুজুরের চোখ থেকে পানি পড়তে শুরু করেছে। ওনাকে নামাজ পড়তে দেওয়া হলো না, ওযুর পানি দেওয়া হলো না, টয়লেটে ঢুকিয়ে রেখে দেওয়া হলো। পরবর্তীতে খবর যেটুকু পাওয়া গিয়েছিল, সেই বেয়াদব হুজুরের টয়লেটে ঢুকাইছে,
ওই বেয়াদবকে তার মেয়ে মেরে বাথরুমের মধ্যে ফেলে রেখেছিল ঐশীর বাবা আর মা। ইতিহাস আপনার আমার সামনে আছে না না? অল্প কিছুদিন আগে ভারতের এক স্বামী আর স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে পার্কের মধ্যে যাচ্ছে, এমন মুহূর্তে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ মসজিদের মুয়াজ্জিন পায়ের কাদাগুলো স্লিপ করে প্রেমিকার শরীরটা মেখে গিয়েছে, তার বেগমের শরীরটা মেখে গিয়েছে। যুবক রাগে একবারে ফেটে পড়তেছে, মুহূর্তের মধ্যে মুরব্বীকে কাদার মধ্যে ঠেসে ধরেছে। বুড়ো মানুষ ভুল হয়ে গিয়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। উনি চোখ মুখগুলো পরিষ্কার করে মসজিদে চলে গিয়েছেন, যেহেতু নিজেই ভুল করেছেন তার জন্য কোনো অভিযোগ নাই। কিন্তু যুবক পার্কে গিয়ে যাওয়ার পর হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, শরীরটা থরথর করতেছে। এমন একটা পর্যায়ে পার্কের মধ্যে পড়ে গেলেন। ধরাধরি করে তাকে হাসপাতালে নেওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখ পাওয়া গেল না। মাদ্রাজে নেওয়া হলো, ভারতের উন্নত চিকিৎসা দেওয়া হলো, কোনো উপকার হলো না। এক পর্যায়ে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কোনো উন্নতি যখন হলো না। এক সপ্তাহের ব্যবধানে কঙ্কাল হয়ে গেল। কথায় আছে, ছেলে চিনে বাপ আর মনে চিনে বাপ, ছেলে চিনে বাপ আর মনে চিনে বাপ। তাকে এবার ধরা দিয়ে দিয়েছে। সে বলে, আর ডাক্তার কবিরাজের কাছে নয়, অমুক মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে চলো। আমি তার সাথে বেয়াদবি করার পর থেকে আমার শরীরের অবস্থা শুরু হয়ে গিয়েছে। হুজুরের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন তিনি কে? এই যুবক খাটির মধ্য থেকে বলে, হযরত আপনি আমারে চিনতে পারেন না, আজ থেকে এক সপ্তাহ আগে এই মসজিদের ট্রেনের মধ্যে আপনারে আমি কাদার মধ্যে ঠেসে ধরেছিলাম, আমি সেই হতভাগা। জিজ্ঞেস করেন, বাবা অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী তুমি যুবক মানুষ ছিলে, হঠাৎ করে তোমার এমনটা হলো কেন? যুবক বলে, হযরত জি আমি যে আপনার সাথে বেয়াদবি করেছি তার জন্য মনে হয় আমি কঙ্কাল হয়ে গিয়েছি। যুবককে বলেন, যুবক রে আমার পায়ের নিচের কাদাগুলো ছিটে গিয়ে কি তোমার গায়ে পড়েছিল? যুবক বলে, না একটা ফোঁটাও কাদা আমার গায়ে পড়ে নাই। বলে, পড়েছিল কার গায়ে? বলে, পড়েছিল আমার বিবির গায়ে, বেগমের গায়ে, ভালোবাসার মানুষের গায়ে। বলে, তার গায়ে কাদা পড়লো, কিন্তু তোমার সমস্যা কই হলো? যুবক বলে, হুজুর সমস্যাটা তো ওই জায়গায়, আমার গায়ে যদি কাদা পড়তো তাও তো মেনে নেওয়া যেত, কিন্তু ভালোবাসার মানুষের গায়ের কাদা সে তো মেনে নেওয়া যায় না। এই জন্যই তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনার সাথে খারাপ আচরণ করেছি। কথাটা শোনা মাত্র আল্লাহর ওলি চিৎকার দিয়ে বলে, বেটা তুমি যখন তোমার বেগমকে নিয়ে সাজুগুজু করে পার্কে রওনা করেছে, আমিও তো আমার একজন রবের সঙ্গে প্রেম করি, আমার একজন মালিক আছে তার সাথে প্রেম করি। আমিও বাড়িতে ওযু করে নিয়ে আতর ব্যবহার করে, সুরমা ব্যবহার করে আমার রবকে ডাকতে ডাকতে মসজিদে রওনা করে দিয়েছিলাম। তোমার প্রেমিকার গায়ে, তোমার বিবির গায়ে কাদা ভরার কারণে তুমি যেমন নারাজ হয়ে গিয়েছো, নিজেকে কন্ট্রোল করতে পারো নাই। আমার মন বলে, আমার দিল বলে, আমাকে কাদায় ঠেসে ধরার কারণে আমার রব, আমার মাহবুব, আমার খোদা, যার প্রেমে আমি ওযু করে মসজিদে রওনা করেছিলাম, তিনি মনে হয় রাগ হয়ে তোমাকে এইভাবে অসুস্থ বানিয়ে দিয়েছে। তওবা করো তার কাছে, আমিও দোয়া করি, তুমিও দোয়া করো। কিচ্ছু লাগে নাই, খালি তওবা করেছে, হুজুরের কাছে ক্ষমা নিয়েছে। 10-15 দিনের ভিতরে আল্লাহর বান্দা অটোমেটিক্যালি সুস্থ হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলা যাবে না। যদি বলেন তাহলে আপনার আমার ব্যবস্থা আছে না নাই? একদিন প্যারালাইসিস হয়ে যাবে, সেদিন বড় হুজুরের কাছে পানি পরে নিয়ে এসে বদনার নল দিয়ে এদিক দিয়ে ঢালবেন, ওদিক দিয়ে বের হয়ে যাবে, কোনো কাম হবে? আমার প্রিয় বোনেরা, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরকে দেখতে পারে না। আর নিজের মা ভাত পেল কিনা, নিজের বোন নিজের মা ভাত পেল কিনা, বাবা ঔষধ খেলো কিনা, স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ির চিন্তা করে, এরকম মা বোন বাংলার জমিনে আছে না নাই? থাকে এক জায়গায়, চিন্তা করে আর এক জায়গায়। স্বামীর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে, দেখবেন মুখ ফুলে যায়, চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? ফ্রিজের দরজা খোলার পর খালি মাছের টুকরা বের হয়, রান্না করার পর ঠ্যাক ঠ্যাক করে থয়, আর মেহমানকে সিগন্যাল দেয় ঘন ঘন আসা যাবে না। আমার ভাইয়েরা, সকালবেলা শ্বশুর বাড়ির থেকে মেহমান এসেছিল, দুপুর হতে হতে তাদের সাথে এমন ব্যবহার করলো, তাদেরকে খেদায়া দিল, তাড়ায়া দিল। বৈকাল বেলা বাবার বাড়ি থেকে যখন 15 জন মেহমান আসে, তখন আর বিরক্তি থাকে না, তখন আর খারাপ লাগে না।
তখন ঈদের আনন্দ শুরু হয়ে যায়, শরীরে 15 জনের মতন শক্তি চলে আসে, একাই 17টা তরকারি রান্না করে, এবার আস্তে আস্তে করে খাই, প্লেটের মধ্যে তুলে দেয়, ভাই খা, আর 1 পিস নেই, আর 2 পিস নেই। এক মানুষের 2 রকম আচরণ আছে না? না, স্বামীর বাপ মার জন্য কোনো দয়া হয় না, আর নিজের বাপ মার দয়ায় তার ভুল ধরতে চায় না, তার কিচ্ছু ভালো লাগে না। এগুলো হলো মুনাফিকি আচরণ। আমার প্রিয় বন্ধুকে আমি বলতে চাই, স্বামীর বাপ মার সেবা যত্ন খেদমত করো, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহারের ফল আল্লাহ তোমার বাপ মার উপরে রহমত আর বরকত নাজিল করবে। এখানে যদি জুলুম করো, তোমার বাপ মাকে এই জুলুমের প্রতিশোধ আল্লাহ তুলেই ছাড়বে, কথা বলাই ঠিক না? আজ ম্যাক্সিমাম মা বোনগুলো স্বামীর বাপ মাকে দেখতে পারে না, আর নিজের বাপ মার চিন্তায় ঘুম ধরে না। আমার মায়েদের মধ্যে আরো একটা রোগ আছে, নিজের মেয়ে বাড়িতে সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো প্রবলেম নাই, বৌমার হাত থেকে যদি একটা গ্লাস পড়ে যায় বাড়িতে ভূমিকম্প শুরু হয়। কথা বললেন না কেন? এরকম শাশুড়ি আমাদের সমাজে মনে হয় নাই। আপনি আপনার বৌমাকে জ্বালাবেন, আর বুড়া বয়সে একবার মায়ের সেবা পাবেন। বুঝতেছেন না? আমার মায়েরা কিন্তু এটাই চায়, যুবক বয়সে জ্বালাবে আর বুড়া বয়সে মায়ের সেবা নেবে। এখন মেয়ের মতন দেখো, তাহলে মায়ের মতন দেখবে। আমার বোনগুলোকে বলবো, শ্বশুর শাশুড়ির সেবা করো, আল্লাহ ফেরেশতা পাঠায়া প্রয়োজনে তোমার বাপ মার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? আমার প্রিয় মা বোনদেরকে বলবো, সব জায়গাতে ইনসাফ কায়েম করতে হবে। আমার মাঝে মাঝে মা বোনেরা ফোন করে করে বলে, হুজুর, মেয়ে মানুষেরা মুরিদ না হইলে নাকি জান্নাতে যেতে পারবে না। আমি বলি, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল, কথা সত্য হলো, ধান্দা খারাপ। এই খারাপ ধান্দা নিয়ে অনেক মা বোনকে ভণ্ডরা মুরিদ বানিয়ে তাদের শরীরগুলোকে ভোগ করে, দেহগুলোকে ভোগ করে। এরকম ভণ্ড পীর আছে না? নাই? আমরা তো সবাই পীর, আমাদের পীর, আমরা তো সবাই পীরের মুরিদ। আমাদের পীরের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মা বোনদের জন্য সেকেন্ড একটা পীর আছে, সেকেন্ড পীর, ছোট পীর, নবীর পরের পীর। সেই পীরটার নাম হচ্ছে তার স্বামী, হাজবেন্ড, বাংলাতে যেটাকে বলে ভাতা। বোঝেন নাই রে? বোঝেন নাই? কি কইলাম? ভাতার মানে স্বামী, হাজবেন্ড। আল্লাহ, আল্লাহ রাসূল, বাবা মার পরই শ্রেষ্ঠ পীরটা হলো একজন মেয়ের জন্য তার স্বামী। আমার দেশের মায়েরা ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, পাগলার মুরিদ হবে, কিন্তু ভাতারের মুরিদ এরা বইয়ের ভয়ে কথা কয় না রে। এদেশের 90% মেয়েরা একটা গাঁজাখোরের মুরিদ হবে, পাগলের মুরিদ হবে, ন্যাংটার মুরিদ হবে, কিন্তু স্বামীর কাছে মুরিদ হতে চায়। আমি নওগাঁ থেকে এসেছি, বড় হুজুর, কোন একটা মেয়ের কবরের কিনারে দাঁড়ায় যদি বলে, আল্লাহ মেয়েটাকে মাফ করে দাও, 1% গ্যারান্টি ওয়ারেন্টি নাই আমার দোয়া কবুল হবে কিনা। কিন্তু ওই মেয়েটার একজন আধা পাগল স্বামী যদি থাকে, রিকশা চালক, ভ্যান চালক যদি স্বামী থাকে, আর সে যদি কবরের কিনারে দাঁড়ায় বলে, ও আমার রব, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বিবির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও। মদিনা ওয়ালা বলেন, ওই মেয়েটার জন্য, মাটার জন্য, বোনটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজ পাগলার মুরিদ হয়, নেংচার মুরিদ হয়, গাঁজাখোরের মুরিদ হয়, কিন্তু মা বোনরা স্বামীর মুরিদ হতে চায়। স্বামীর সাথে কুকুর যেমন আর একটা কুকুরের সাথে আচরণ করে, খাও খাও করে ধরে, কিছু মা বোন আছে দেখবেন স্বামীর সাথে ওইরকম করে ধরে। কথা বলেন ঠিক কিনা? এদের স্বামীরা ক্যারাম বোর্ড খেলে, এদের স্বামীরা গাঁজা খায়, এদের স্বামীরা বাইরে আড্ডা মারে। বাড়িতে যাওয়ার কথার সময় হলে তাদের আত্মা শুকিয়ে যায়, না জানি আজকে আবার যদি ধরে। এজন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন কথা কপাল করা হতভাগা দুনিয়াতে কেউ নাই। এই দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? যার কিচ্ছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন সে যেন জান্নাতের সুখে আছে। এজন্য আমার মা গুলোকে বলবো, বোন গুলোকে বলবো, আমার মা গো, আমার বোন গো, স্বামীকে যদি বশ করতে যাও, স্বামীকে যদি তাবিজ করতে যাও, কবিরাজের কাছে যেও না। আমি স্বামীকে বশ করানোর একটা তাবিজ আপনারা শিখাইয়া দিব কি? এই মন খারাপ করছেন না?
স্বামী বশ করার একটা তাবিজ শিখাই দিয়ে আমার বোনদেরকে দেব, কোনো হাদিয়া দেওয়া লাগবে না, কোনো তোহফা দেওয়া লাগবে না, কোনো ন্যাংটা ফকিরের কাছে দেওয়া লাগবে না, স্বর্ণ চেন মালা খুলে দেওয়া লাগবে না। স্বামীকে বশ করার একটা তাবিজ শিখিয়ে দিচ্ছে আমার মা বোনগুলোকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছে, কিন্তু বউ দেয় নাই। জান্নাতটাই ভালো লাগতেছিল না। যেদিন বউ পেয়ে গিয়েছে সেদিন জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল জান্নাতের চাইতে বউ কম দামি নয়। জান্নাত পেয়েও ভালো লাগছিল না, যেমনি বউ পেয়ে গেল তেমনি জান্নাত ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিছু ছেলেরা দেখবেন যখন বখাটা থাকে এদিক ওদিক চলাফেরা করে, তখন বাপ মা ধরে বিয়ে দিয়ে দেয়। আর বউ পেলে দেখবেন তাবিজ, ওই বউ মার্কা একটা তাবিজ পেলে সব রোগ ভালো হয়ে যায়। তার মানে মেয়েটা, বোনটা, মাটা আপ টু বটম, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এটা একটা তাবিজ। সুবহানাল্লাহ কবেন না? এটা আল্লাহর দেওয়া কুদরতে একটা তাবিজ। সুবহানাল্লাহ বলেন না? আরে হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান বলে এটা কত বড় দামি তাবিজ জানেন? হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে কেউ যদি ঘুমায়, আল্লাহ ঘুমের মধ্যে প্রশান্তি দান করে। এই তাবিজ খালি বডিতে থেকে থাকবে, আপনার শরীরে এনার্জি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আয়াত, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, সারাটা দিন মোবাইল চার্জে লাগান, ব্যবহার করার পর চার্জ যখন কমে যায়, চার্জারে পিনটা লাগায়া দিলে যেমন ঘাটতি পূরণ করে আবার সামনের চার্জগুলো রেডি হয়ে যায়। রিকশা চালায়া, ফ্যান চালায়া, মা বোনরা বাড়িতে কাজকর্ম করে শরীর থেকে যে ঘাটতি হয়, এনার্জি গুলো দুর্বল হয়ে যায়। হালাল বিবিকে হালাল স্বামী যদি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমায়, আল্লাহ পশমে পশমে এমন এক কুদরতের চার্জার লাগায়া দিয়েছে গো, রাতের বেলা ঘুমিয়ে থাকবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন চার্জ আল্লাহ শরীরের মধ্যে বাড়ায়া দিবে। এখান থেকে বাসায় গিয়ে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখেন স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমালে কি কি উপকার হয়। আমার কথা নয় রে ভাই, এটা রিসার্চ করে বিজ্ঞান পেয়েছে যে যারা স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমায় এদের শরীর ঠান্ডা থাকে, মন ভালো থাকে, হার্ট ভালো থাকে, প্রেসার কন্ট্রোলে থাকে, শরীরের সুস্থতা, এনার্জি ভালো থাকে। কারণ এটা একে অপরের জন্য সম্পূরক এবং চার্জার বানিয়ে দিয়েছে। আমরা স্মার্ট আর ডিজিটাল হতে গিয়ে স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, এভাবেই আমরা অসুস্থতার দিকে দিনে দিন ঢলে পড়ছি। কথা বলুন ঠিক কিনা? এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা। আমার অনেক যুবক ভাইরা আছে, এরা তো বিয়েই করবার চায় না। তিন কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বলবো কি যুবক ভাইরা? মনটা আবার খারাপ করা যাবে না। তিন কারণে যুবক ভাইরা বিয়ে করতে চায় না। এক নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তাদের বোঝার দরকার নাই। দুই নম্বরের কারণ, ওর বান্ধবী আছে 17টা, এক একটা 5টা 7টা করে সিম চালাই। ও খবর নিয়ে দেখছে একটাও সিঙ্গেল। এই জন্য বিয়ে করতে ভয় পায়। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, নদীর পানি কি খায়। আমার বোনগুলোকে বলবো, পার্কে যেও না, কেউ তোমাকে ঘরে তুলবে না। পার্কের মেয়ে কোনোদিন ভালো বউ হতে পারে না। আপনি 10 টাকা 20 টাকার বাদাম পেয়ে কারোর সাথে ঘুরতে যাবেন না, তাইলে ওই পার্কেই ঘোরা লাগবে, স্বামী খুঁজে পাবেন না। নারিকেলের পানি, ডাবের পানি ভিতরে থাকে, তার জন্য তার দাম 100 টাকা থাকে। আমার নানি আর দাদিগুলো নারিকেল আর ডাবের মতো নিজেকে ঢাকা রাখতো। 500 টাকা কম দিয়া নানু আর দাদুরা তখন বিয়ে করতো। আর এখন কাঁচা শিলা কলার মতন হয়ে গিয়েছে, পার্কে ঘুরতেছে, বুড়া হয়ে যাচ্ছে, স্বামী খুঁজে পাইতেছে না, পেলেও টিকতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 3 নম্বরের কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার তৃতীয় কারণ হলো এই মোবাইল ফোন এসেছে। মোবাইল ফোন আসার কারণে এখন বইয়ের চাহিদাটা কমে গিয়েছে। অনেকেই বিয়ে করার পর ফোনে এত ঘুষাঘুষি করে, ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, পাছার থেকে প্যান্ট খুলে চলে যায়, বউকে সময় দেয় না, বউ পরক্রিয়া করে অন্যের হাত ধরে চলে যায়। এই মোবাইল ফোনে বউ পর্যন্ত কেড়ে নিয়েছে অনেকের। কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া সন্তানের নিঙ্গুর, শয়তানের নিঙ্গুরটা লাগায়া দিয়া এমন ঘুষাঘুষি করে, ঘুষতে ঘুষতে ন্যাংটার ছবি দেখতে দেখতে তার যৌবন কুরবানি হয়ে যায়।
এখন দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতির কোনো বিয়ে করার কোনো খবর নাই। তার মানে যৌবনের যেটুকু চার্জ ছিল ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছে। ঘুমের মধ্যে মোবাইল টিপতে টিপতে সবগুলো শেষ হয়ে গিয়েছে। খুব খেয়াল করে দেখবেন আমার ভাইয়েরা, ইটের ভাটার উপরে ধোঁয়া বের হয়, বুঝতে হবে নিচে আগুন জ্বলতেছে। এখন গাছে গাছে হামদর্দার হাত বালের পোস্টার ঝুলতেছে, তার মানে যুবকদের যৌবনে ভাইরাস পড়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা গরুর যখন সময় হয় যৌবনের চাহিদা পূরণ করতে পারে, ছাগল পারে, ভেড়া পারে, হাঁস পারে, মুরগি পারে, এই জন্য তাদের কারো যৌন রোগ হয় না। কিন্তু আমরাই মাত্র আশরাফুল মাখলুকাত, সময় হয় 15 বছরে, বিয়ে করে 45 বছরে, যৌবন ফিউজ হয়ে যায়। বউ কথা শুনতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, শেষ পর্যন্ত আঙ্গুল চুষতে চুষতে কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখে বোকা মনে করিও না, হুজুররা চালাক মাল। এরা আগে ভাগে বিয়ে করে নেয়, এরা ব্যাটারি চার্জ নষ্ট করতে রাজি। বিয়ের পর পর আবার বাচ্চাও নিয়ে নেয়। সুবহানাল্লাহ কয় না গো? না, বাচ্চাকে আরো তাড়াতাড়ি বিয়ে দেয়। তার মানে নাতিটাকেও ঘরে নিয়ে দুনিয়াতে স্বাদ মিটায়া কবরে যায়। আর দুনিয়াদারদের খবর নিয়ে দেখেন, 30 থেকে 35 বছর লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘরে, চাকরি পাওয়ার পর আরো বড় 5 বছর গাড়ি আর বাড়ি করে। খবর নিয়ে দেখেন গাল ঢুকে গেছে খালের ভিতরে, এখন গাল আর খাল সবকিছু মিলিয়ে বড় বড় বিল্ডিং আর অনেক মাল। এই দেখে সুন্দরী দেখে বিয়ে করে নেয়, কিন্তু আসলে তো মূলত তার ব্যাটারিতে চার্জ নাই। এভাবে আমাদের পরিবার, সমাজ, সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নবীজি বলেন 3টি জায়গায় দেরি করিও না, তার একটি জায়গা হলো বিয়ে শাদীর ব্যাপারে। পুরুষ আর মহিলা যখন বালেগা হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। বিয়েকে কঠিন করলে জেনা ব্যভিচার বেড়ে যাবে। বিয়েকে সহজ করে দাও, স্বামী আর স্ত্রীকে মিলায় দাও, রহমত আর বরকত চালু হবে। একটা তার দিয়ে আলো জ্বলবে না, একটা তার দিয়ে মাইক কথা বলবে না, 2টা তার লাগবে নেগেটিভ আর পজিটিভ। জীবনকে যদি সুন্দর আর সুখী বানাতে হয়, পুরুষ আর মহিলার সংযোগ ছাড়া জিন্দেগিতে কোনোদিন সংসার সুখের হবে না। ঠিক কিনা? আমরা আলোচনা করছিলাম আমার দরদের ভাইয়ারা, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে ছিল। বের হওয়ার পর নমরুদ দেখতেছে আসমানের দিকে, তীরটা যখন ফিরেছে, রক্ত মাখা তীর ফিরেছে, ঠাস ঠাস করে মারে আর রক্তগুলো ঝরে। কথাকে মনে আছে? যত জোরে তত মজা। ক্রিকেট যারা খেলেন আমাকে একটু সহযোগিতা করে বলবেন, ক্রিকেটের মধ্যে একটা জোরে মার আছে, বসান আছে, এই বসানটার নাম কি গো ভাই? কি রে ভাই, জানেন না? জোরে একটা বসান দেয়, বসানটার নাম হলো ছক্কা। ছক্কাটা ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? কি বোঝা যাচ্ছে? ভিতরে না বাহিরে? নমরুদ কয় জোরে জোরে, আরো জোরে, যত জোরে তত মজা। আমার আল্লাহ, আমার ফাটবে তোর বাপের কি? মার বেটা, জোরে মার। এক চাকর মার্কা প্লেয়ারকে মারতে মারতে বিরক্ত লেগে গেছে। বিরক্তের তালে মাজার গামছাটা শক্ত করে টাইট করে হাতের মধ্যে জুতা মার্কা ব্যাটখানা লইয়া চাকর মার্কা প্লেয়ার এত জোরে মাথায় একটা ছক্কা মারছে গো, এক ছক্কা একবারে মাথার চুলটা আউট হয়ে গেছে। মাথার তুলি যখন ফেটে চলে গিয়েছে, মশা ভোঁ করে উড়াল দিয়েছে, কিচ্ছুই হয় নাই। মাথার তুলি যদি উড়ে চলে যায়, বলুন তো দেখি মানুষটা আছে না মরছে? আমাদের নওগাঁর ভাষায় কয় মইছে। একটা কথা কোন নওগাঁর একটা ভাষা কোন? নওগাঁর বক্তা নিয়ে আসছেন, একটা বলেন, একটা শেখেন। আছে না মইছে? বলেন বলেন বলেন, আছে না মইছে? পর্যন্ত ইসলামের সাথে যারা দুশমনি করেছে সবগুলো আছে না মরেছে? আছে, একটাও নাই, সবগুলো মরে গিয়েছে। আগামী দিনেও যারা ইসলামের সাথে দুশমনি করবে, এদের কপালেও ছক্কা পিটা অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল পয়েন্টটা ছিল জোহরের 4 রাকাত নামাজ। আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের স্মৃতি। তিনি যখন আগুনের মধ্যে পড়েন, দরিয়া রশি বাঁধনগুলো পুড়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে গেল আগুনের মধ্যে। তাপে তার একটা পশম পর্যন্ত পোড়ায় না, বেকা পর্যন্ত হয় না, একেবারে জান্নাতের বাগান হয়ে গেল। দুপুরের টাইমে তিনাকে আগুনে ফেলানো হয়েছিল। আগুনে পড়ার পর দরিয়ার রশি বাঁধনগুলো পুড়ে যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিল। কয় রাকাত বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ ছিল। আল্লাহর প্রিয় পয়গম্বর
হযরত ইব্রাহিমের লম্বা জিন্দেগি থেকে আমার নবী মেরাজে গিয়ে আফসোস করেছিলেন, আমার মালিক ও আমার উম্মত যদি জাতির পিতার জিন্দেগি বরাবর হায়াত পেত, কত না তারা বেশি নেকি কামাই করার সুযোগ পেয়ে যেত। আমার মালিক বলেন, বন্ধু তোমার উম্মত বড় দামি, ইঞ্জিনিয়ারের মাটি কাটা লাগে না, ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে দিলে পারে 10 কোটি টাকা পেয়ে যায়। তোমার উম্মতকে এত কষ্ট করা লাগবে না, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর কষ্ট করে ইবাদত করা লাগবে না। তুমি ইব্রাহিম নবীর স্মৃতি দেখে, জিন্দেগি দেখে, লম্বা হায়াত দেখে মনে আফসোস করছো। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ তোমার উম্মতের জন্য দান করে দিলাম। উম্মতরে বলে দিও, কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ, 5 জন নবীর স্মৃতি। এই মেরাজের চাদরে, চাঁদের সবচেয়ে বড় আলোচনা হলো 5 ওয়াক্ত নামাজ। আমি বলবো বন্ধু গো, নামাজ ধরো, একদিন নামাজও তোমাকে ধরবে। যেদিন নামাজ তোমাকে ধরবে, আসরের আজান হলে দোকানে কেউ তোমাকে আটকাইতে পারবে। যেদিন নামাজ তোমারে আমারে ধরবে, ফজর আজান হয়ে গেলে বিছানাতে কেউ দড়ি দিয়াও বাঁধ বেঁধে আটকাইতে পারবে। যেদিন নামাজ তোমারে ধরবে, সেদিন সেজদায় মাথা দিয়ে আর উঠতে মন চাইবে না। একই ফ্যাক্টরিতে কাজ করে, বড় একটা বিপদ হয়ে গিয়েছে। 2 বন্ধু একসাথে চাকরি করত। একজন বন্ধু নামাজি, এশার নামাজ পড়ার জন্য ওযু করতেছে, কিছু টেনশন কমে গেল। ফজর পড়লে, ফরজ পড়লেন, আরো কিছু কমে গেল। নফল পড়লেন, আরো কিছু কমে গেল। এরপরে আমার ভাইরা বেতের পড়লেন, আরো কিছু কমে গেল। এখনো মাথায় কিছু টেনশন রয়ে গিয়েছে। বিছানায় গিয়েছে, ভালো লাগতেছে না। যাই নামাজকে বিছায়া দিয়া নফল 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে শেষের সেজদাটা লম্বা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহর বান্দার চোখের পানি জমিনে পড়ে। চোখের পানি জমিনে পড়ার আগে নামাজের হৃদয় শীতল বানিয়ে দেয় কে? পক্ষান্তরে বেনামাজি বিছানার মধ্যে গিয়া 3টা করে ঘুমের বড়ি মারে, তারপর ঘুম ধরতে চায় না। সুতরাং দুনিয়ার যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি হলো নামাজের ভিতরে। এই জন্য নবীজি নামাজের সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে নামাজের কথা 82 বার বলেছেন। অ্যান্টিবায়োটিক ঔষধ খেলে যেমন সব রোগ ভালো হয়ে যায়, তেমনি আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়া দিবে। নামাজি তার বউকে দেখাইতে পারে না, নামাজি জমিনের আল ফাঁদতে পারে না, নামাজি মিথ্যা কথা বলতে পারে না। একজন হাকিকতের সত্যবাদী নামাজি কোরআনের বিপক্ষে কোনোদিন সিল মারতে পারে না। নামাজ ঠিক হয়ে গেলে দুনিয়া গ্রাফ ঠিক বানায়া দিবেন কে? এই পৃথিবীর যত মজা, যত স্বাদ, যত তৃপ্তি, যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি হলো নামাজে। অনেক কথা থাকে বইয়ের কাছে বলা যায় না। বিবিরে বললে টেনশন করবে, বাপ মারে বললে বাপ মা চিন্তা করতে করতে হাড়ের সমস্যা হয়ে যাবে। বন্ধুদের বললে তারা পরবর্তীতে আপনাকে খোঁচা মারবে। কিন্তু একজন মালিক আছে যার কাছে সব বলা যায় কিনা, এমন কোনো কথা নাই তার কাছে বলা যায় না। মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা না থাকলে ব্যথাও থাকবে না। যতই টেনশনে থাকেন, এশার নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়েন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সবগুলো সুপর্দ করে দেন। আল্লাহ, আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি, বাকি সফলতা দিনিওয়ালা তুমি। মাথার টেনশন নেমে যাবে, প্রশান্তির ঘুম সারা রাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সেই নামাজ, যে নামাজের জন্য হযরত আলীর পায়ে তীর বেঁধেছে, ব্যথায় কাতর, কিন্তু তীর খুলে বের করতে পারে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, নবী বলেন, পা থেকে টানতে তীরটা বের করে নাও। তীর শুধু বের করে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরা খুলে এসেছেন, তারপরও তিনি বুঝতে পারেন নাই। তার মানে নামাজে এত প্রশান্তি, তীর খুলে এসেছে, গোস্ত খুলে এসেছে, তারপরও বুঝতে পারে নাই। আল্লাহ ওইরকম জীবনওয়ালা হাকিকতের জিন্দা নামাজি আমাদেরকে বানিয়ে দেখুন না, আমিন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পড়ে আছে, সীমার বুকের উপরে চড়ে বারবার খোঁচাখুচি করতেছে, কিন্তু কন্যা দ্বিখণ্ডিত করতে পারে না।
হুসাইনের বুকের উপরে বসে হুসাইনকে বলে, তোমার কি জীবনের কোনো শেষ তামান্না ইচ্ছা আছে? হযরত হুসাইন বলে, 2 রাকাত নামাজ পড়ার শখ আর ইচ্ছা এরাদা তামান্না আছে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর বডিতে লেগে গেল। 72টা তীর বাঁধার যত যন্ত্রণা, তার চাইতে বেশি শান্তি হলো নামাজে। নামাজে থাকার কারণে, আল্লাহর কাছে চলে যাওয়ার কারণে, আসসালাতু মিরাজুল মুমিনিন হওয়ার কারণে 72টা তীরের ব্যথা তুচ্ছ হয়ে গিয়েছে। সালাম ফিরানোর পর ডান দিকের তীর টানলে কলিজা নড়ে, বাম দিকে তীর টানলে কলিজা নড়ে। আজ থেকে 50 বছর আগে আমরা ডিজিটাল স্মার্ট ছিলাম না, কিন্তু নামাজে ছিলাম, কোরআন তেলাওয়াতকারী ছিলাম, পর্দা প্রতিটা কর্নেওয়ালা ছিলাম, রহমত আর বরকত শান্তির মধ্যে আমরা ছিলাম। স্মার্ট আর ডিজিটাল হতে গিয়ে নামাজ থেকে যত দূরে সরেছি, কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরেছি, সব আছে, কিন্তু রহমত বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। আমার একদিনের সংক্ষিপ্ত আলোচনার মূল মেসেজটা হলো, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। ফজরের নামাজ জাতির পিতা আদমের জিন্দেগি থেকে, যোহরের নামাজ জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে, আসর মাগরিব এশা থাকলো। আল্লাহ কোনদিন যদি আপনাদের খেদমতে কবুল করে, সেদিন আপনাদের সামনে তুলে ধরব। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আমার আল্লাহ দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন আদায় করি, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব প্রত্যেকদিন আপনাকে আমাকে দান করবেন কে? এই জন্য প্রিয় ভাইরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত আমরা নামাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। কারা কারা রাজি, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমাদের হাকিকতের খাঁটি নামাজি না বানায়া কবরে নিও না, বলুন আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, কষ্ট করে আমরা যারা শোনার জন্য এসেছি, সবার জন্য আজকের আলোচনাটা তুমি নাজাতের জড়িয়ে বানিয়ে দেওয়া, আবারও বলুন আমিন। আল্লাহ, আগামী দিনে দিন কায়েমের সৈনিক হিসেবে আমাদের মঞ্জুর করো, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আর লম্বা করি না, এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়া করে প্রস্তুতি গ্রহণ করে যারা দূরে বাইরে আছেন, ভিতরে চলে আসুন, কারণ ভাইরা বসে পড়ুন। কোন কালেকশন করা লাগবে? আলহামদুলিল্লাহ, দোয়া হবে। জাকিরের ভাতিজা, আমাদের জাকিরের আব্বা মারা গিয়েছে নদীর ওপার। জাকিরের চেনেন না আপনারা? অনেকেই চেনেন না। ওর আব্বা আজকে মারা গিয়েছে। দোয়া করবো আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় 2-1 মিনিট মুক্তাসার কথা বলবেন, তারপরে আমরা মনোযোগ করবো। তারানো ভাইরা বসুন, যারা বাইরে আছেন ভিতরে আসুন, বসুন, বসে দোয়া করুন। আজকে মাহফিলের প্রথম দিনের সমাপনী বক্তব্য রাখবেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা এস এম মহিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, আপনারা একটু তুলে দেবেন না। দুর্গা মুক্ত করা খাওয়া যারা মসজিদের উদ্যোগে আলেমপুর শিরোমণি আল্লাহ মাহমুদ আমিন স্মরণে তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিনে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করলেন প্রধান মেহমান হিসেবে আপনারা শুনছেন। আগামীকাল আরো ভালো বক্তা রয়েছেন, আব্দুল আলমিন সাহেব ওয়াজ করবেন। আরো অনেক আলেমুল্লাহ এখানে তশরিফ আনবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আগামীকালকে মাহফিল সুন্দর ও সার্থক করবার জন্য আমাদের গ্রামবাসী সহ আপনাদের মাধ্যমে আরো বেশি শ্রোতা মুসল্লি আমরা দাবি করি এবং দোয়া মাধ্যমে আজকের এখানে শেষ হবে। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবার জন্য দোয়া হবে, বিশেষ করে আমাদের ইয়ার হোসেন, ইমাম হোসেন, মশিউর রহমান ভাই সহ অনেক যুবকরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, মুরব্বীরা কষ্ট করেছেন, আমরাও কষ্ট করে এসেছি। আল্লাহ যেন এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়ে বানিয়ে দেয়। সবাই আল্লাহুম্মা আমিন।
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন হে আল্লাহ, হারামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশারিদের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালত আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে নিয়ে পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আগামীকাল বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামা হযরতদের মধ্যে অন্যতম আমার আব্দুল্লাহ আল আমিন ভাই আসবেন। আমাদের সকলকে দলে দলে এই ময়দানে উপস্থিত হয়ে কোরআনী সুরা পাঠ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলটা আয়োজন করার জন্য যে সমস্ত যুবক ভাইরা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মেহনত করেছেন, আমাদের মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, পর্দার আড়ালের মা বোনেরা উৎসাহ জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবার জন্য আজকের আয়োজন খানা নাজাতের তুমি জড়িয়া বানায়া দাও। রব্বুল আলামিন জাকিরের আব্বা আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ জাকির ভাইয়ের আব্বা সহ এলাকার যত মুরব্বী অন্ধকার কবরে চলে গিয়েছেন, প্রত্যেকটা মুরব্বীদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন জিন্দেগীর সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু টাকার সুযোগ দান করে দিও। হাত এনে কাবায় কবুল করে নিও, নিজাবের রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাবিলা মুর্শিদ মক্কা মদিনা হজ কাবিলা কবুল আর মঞ্জুর করে নাও। এখানে যতজন আমিন আমিন করছি, আমাদের কাউকে তোমার ঘরে মেহমান না বানায় সাদা কাপড়ের কাপড় পরায় না আল্লাহ। আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় তামান্না এই বাংলার জমিনে কোরআনের রাজ আমরা দেখে যেন যেতে পারি, কালেমার পতাকা যেন বাংলার আকাশে ওরে আল্লাহ। কোরআনের রাজ কায়েম করার সৈনিক হিসেবে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে, সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন। কিন্তু যাদের মা নাই বাবা নাই, বাড়ি ঘর সব আছে, কলিজার আগুনটা ধিক 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 করে জ্বলতেছে, কেউ তো আর মাথায় হাত বুলায় দেয় না, আদর করে মুখটা নাড়াচাড়া করে না, বুকে জড়িয়ে ধরে না, বারবার চুমু খায় না, রান্না করে নেওয়া অপেক্ষার মধ্যে থাকে না, কাউকে দেখলে আর কলিজার কষ্টগুলো মুছে যায় না। দরদি আল্লাহ, এই দুইখানা হাত দিয়ে আম্মা আম্মাকে যারা জীবনের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য অন্ধকার কবরে রেখে এসেছি, আমাদের সবার মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আমার আল্লাহ জানা, আমার শামসুল ভাই আদুল ভাই সহ যে সমস্ত ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজন খানা করেছেন, প্রত্যেকটা ভাইগুলোকে স্টেজে বসা ওলামা হযরত গুলোকে, এলাকার মুরব্বী জনদেরকে, হাজী সাহেবদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম। বিশেষ করে আমার যুবক বন্ধুদের তোমার কাছে রেখে গেলাম আল্লাহ। কিছুক্ষণ পূর্বে আমার এক বন্ধু বললেন, আমরা অনেক বেকার যুবক আছে, আমাদের জন্য আল্লাহ একটু কর্মসংস্থান করে দেয়। আল্লাহ সবাইকে তোমার কাছে রেখে গেলাম, এদের জানমালের জন্য তুমি নিরাপত্তাকারী হয়ে যাও। তোমার নবীর উত্তরসূরি উলামা হযরতকে যারা ভালোবাসেন, তুমিও তাদেরকে ভালোবাসো। কোরআনের বাগান যারা বানিয়েছেন, তাদেরকে জান্নাতের বাগানের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলোকে হেফাজত করো। এদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন তাদেরকে হেদায়েত দান করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা, হিকমত, মেধাকে তুমি বাড়ায়া দাও আল্লাহ। চোর মুক্ত, বাটপার মুক্ত বাংলাদেশে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে। অন্তর্যামী গো, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। মেহেরবানি করে শান্তি সুখের একটা পরিবেশ তুমি আমাদেরকে দান করে দাও। প্রত্যেকটা পরিবারের স্বামী আর স্ত্রী কলহ দ্বন্দ্ব চলছে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে আলী আর ফাতেমার মহাব্বতকে ঢুকায় দাও। সবার দুহাত ভর্তি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কামাই রোজগারে বরকত দিয়া দাও। আমাদের প্রত্যেকের জীবনকে আবু বকরের মতন ঈমান আর আমল দিয়ে ভরপুর বানায়া দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আপনার হাবিব রাসূল আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না জানি কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনের কামিল বানায়া দিও, তওবার জন্য সুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জীবনে আখেরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটি মুর্তজা ওয়াজ ইউটিউব চ্যানেল, মাক্কি টিভি ইউটিউব চ্যানেল, বাংলা ওয়াজ এমএম টিভি ইউটিউব চ্যানেল, তাফসীর মিডিয়া ধামরহাট ইউটিউব চ্যানেলগুলো ধারণ করেছে। আগামী কাল পরশু ইউটিউবে আপনারা এই আলোচনাগুলো পেয়ে যাবেন। সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।